যাদবাই নমো হরি হরায় নমো কৃষ্ণ যাদবাই নমো হরয়ে নমো কৃষ্ণ যাদবাই নমো হরি হরায় নমো কৃষ্ণ যাদবাই নমো যাদবাই মাধবাই কেশবাই নমো যাদবাই মাধবাই কেশবাই নমো যাদবাই মাধবাই কেশবাই নমো যাদবাই মাধবাই কেশবাই নমো হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবাই নমো হরি হরায় নমো কৃষ্ণ যাদবাই নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি হরয় হরি হরয় উলুধ্বনি উলুধ্বনি হরিবল 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 হরায় নমো কৃষ্ণ যাদবাই নমো হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো হরি হরায় নমো কৃষ্ণ যাদবাই নমো উত্তর দিকে নাম দেওয়া শেষ, পশ্চিম দিকে নাম দেওয়া শেষ, পূর্ব দিকে নাম দেওয়া শেষ, দক্ষিণ দিকে যখন গেছে দুটো ছেলে। নাম কি? একটা নাম জগাই, একটা নাম মাধাই। বটবৃক্ষের তলদেশে সঙ্গে সঙ্গে এত সুরা পান করেছে, তার ভেতরে চরিত্রটা একদম মিস হয়ে গেছে। বন্ধ কর হরিনাম, বন্ধ কর হরিনাম, বন্ধ কর হরিনাম। দুটো ছেলের নাম কি? জগাই আর মাধাই। নিতাই চাঁদের সাথে একজন আছে, কে বলুন তো? হরিদাস ঠাকুর। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরিনাম বন্ধ কর, চাপকে পিঠে ছাল তুলে নেব। তিন দিকে হরিনাম সারা দেওয়া হয়ে গেছে। দক্ষিণ দিকে জমের বাস জমপুরি, যত গন্ডগোল দক্ষিণে মা। ইকোটা বাবা একটু কমা, মনিটার দুটো বাইরে ঠিক আছে। আস্তে আস্তে দক্ষিণ দিকের দক্ষিণ দিশা বটগাছের নিচেতে দুটো লম্পট জগাই আর মাধাই সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ হরিদাস ঠাকুর বদনেতে কি নাম? হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। কীর্তন করতে করতে যেই কাছে গেল জগা মাধা, তোর একবার বল তবে রে হরিনাম করছিস, আমাদের শিক্ষা দিতে এসেছিস। সঙ্গে সঙ্গে তত্ত্বটা বুঝে নেন মা। হরিনাম এত হয়, কাজ হয় না কেন? একটা জায়গায় এখানে অতীব বড় মূর্খ, সে তার নিজের ভালো বোঝে। কি মা? বুঝি না, আমি কীর্তন করব, টাকা পাবো, ভানুকের সঙ্গে সম্পর্ক নাই, ব্যাস। এখানে অতীব বড় মূর্খ, তার স্বামী কিসে রোজগার হবে, কিসে ভালো থাকবে, নিজের নাতি নাতনি কিসে বিল্ডিং বিল্ডিং বাড়বে, কিসে চার চাকা হবে, কিসে আমার জমি জায়গা বাড়বে, সবাই আমরা বুঝি। শাস্ত্র বলছে নিজে খাও, অন্যকে খাওয়ার সুযোগ করে দাও। শাস্ত্র বলছে তুমি চলো, অন্যকে চলার সুযোগ করে দাও। নিতাই চাঁদের বদনেতে হরিনাম ছিল, তার কপালটা কাটার দরকার ছিল ছিল না? তাহলে কাটলো কেন? গন্ডগোল। এই নিতাই চাঁদ একজনকে রক্ত ঝরিয়েছিল, তাই সে রক্ত ঝরছে। নিতাই চাঁদ কোথায় ঝরিয়েছিল দেখা যাক, আসবো পরে। ছোট্ট করে একটা প্রমাণ বলে দিই। একদিন দৈত্যরা গেছে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। ভালো করে শুনবেন, এই যে নিজে বাঁচবো, অন্যকে বাঁচাতে হবে, নিজে ভালো থাকবো, অন্যকে ভালো থাকার সুযোগ করে দিতে হবে, এই জ্ঞানটা যতদিন না আসবে কীর্তনে কাজ হবে না। আমার ছেলে চাকরি পাক, দিদির ছেলে গোল্লা যাক, আমার ছেলে এপারসিএস ফার্স্ট হোক,
বোনের ছেলে মাসির ছেলে তারা সব আমার কাছে ভিক্ষে চাক, তবেই তো আমার। ভালো করে বুঝে নেন, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেছে কারা? দৈত্যরা। দৈত্য আর দেবতা জারতু করতো তো ভাই ভাই, তাহলে ভাই ভাই মানে ঠাই ঠাই। সেই দৈত্যরা গিয়ে দেবগুরু, মাফ করবেন, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতামহ আপনি সৃষ্টি করেছেন আমাদেরকে, সৃষ্টি করেছেন দেবতাদেরকে। আস্তে আস্তে কথা নয়, আপনার প্রশ্নের উত্তর সব দেব। সৃষ্টি করেছেন দেবতাদের, আমাদেরও সৃষ্টি করেছেন। যত সম্মান দেবতাদের, যত সুযোগ দেবতাদের, অমৃত ভক্ষণ দেবতাদের, ভালো মন্দ সব, মন্দটা আমাদের, ভালোটা সব তাদের। লজ্জা করে না? আপনি একতরফা বিচার, আপনি এক চোখ। ধৈর্য হারিও না। আমি কেন এক চোখ সেটা তুমি প্রমাণ পাবে। প্রমাণ কবে দেবে? এক সপ্তাহের মধ্যে তোমাদের ডেকে পাঠাবো। তবে 50 জন যেও, 50 জন দৈত্যদের ডেকে পাঠাবে। জ্ঞানী যারা তারা যেও, অজ্ঞান যেও না। কেন আমি এক চোখ কি দু চোখ কি চার চোখ আমি সেদিন বুঝিয়ে দেব। দৈত্যদের এই বলে পাঠিয়ে দিল। এক সপ্তাহ পরে ডাক দিল, দেবতারা গেল 50 জন, দৈত্যরা গেল 50 জন। ভালো করে শুনবেন। এইবারে ভালো মন্দ রান্না করে এদিকে বসিয়েছে 50 জন দৈত্যরা বসেছে, আর এদিকে বসেছে 50 জন দেবতারা। কিন্তু একটা শর্ত আছে, একটা সামনেতে এত সুন্দর সুস্বাদু খাদ্য দিয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, দেখে একদম জিভ থেকে জল ছচ্ছর করে পড়ছে। কিন্তু খাবার আগে একটা শর্ত আছে। কি শর্ত? আমার দিকে তাকান, বাচ্চাগুলোকে নিয়ে পরে এদিক ওদিক করবেন। এখান থেকে এই পর্যন্ত একটা শক্ত লাঠি দিয়ে হাত বেঁধে দিয়েছে, হাতটা যাতে না ব্যান্ড হয়ে মুখে ওঠে। কি শর্ত মা? কি শর্ত? আমার সঙ্গে কথা বলো। যাতে না নিজে ব্যান্ড করে ওই থালা থেকে খেতে পারে, এইরকম একটা। কিন্তু হাতগুলো, এই আঙুলগুলো খালি রেখেছে। এখান থেকে এই পর্যন্ত সোজা একটা লাঠি, এখানে এখানে পুরো ব্যান্ড, এখানে এখানে পুরো বেঁধে দিয়েছে। দেওয়ার পরে দৈত্যদের বেঁধেছে 50 জনকে, দেবতাদের বেঁধেছে 50 জনকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, আমি নাকি এক চোখ নাও, খাওয়া শুরু করো। তখন দৈত্যরা রেগে গিয়ে বলছে, হাত বেঁধে দিলে খাওয়া যায়? তারা তো সমস্ত অখুশি হয়ে মারতে উদ্যত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। উঠে রক্তচক্ষু। এমনি দৈত্যরা হঠাৎ রেগে যায়, তার উপর খেতে বসে এই যে অপমান, সঙ্গে সঙ্গে রেগে গেল। এইবারে কি করছে? দেবতারা বলছে, আমরা ঠাকুর ভোজন যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা দিয়েছে আমরা ভোজন করবো। এই বলে 50 জনা সারি ছিল, 50 জনের মধ্যে 25 জন সামনে গেল আর 25 জন বসে রইল। এইবারে হাত দুটো সোজা। দেবতারা এক একটা থালা নিয়ে একটা দেবতার মুখের ধারে ধারে। এই তো আঙুলগুলো খালি আছে, তো ব্যান্ড না করতে পারি। একজনের সহযোগিতা একজন করছে, বলছে নে খেয়ে নে। ওর মুখটা এত সোজা ভাবে যাওয়া যায়। ওর থালাটা এর মুখে ধরে, এও খেয়ে না। হরি বল। ওর থালাটা ওর মুখের ধারে ধরে, মুখের ধারে ধরছে, সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে। তাহলে ওর থালা ওর মুখের ধারে ধরলো, এর থালা ওর মুখে খাওয়া হবে কিনা? একে অপরের সহযোগিতায় ভোজন তৃপ্তি করে সেবা পেয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেছে। দৈত্যদের সৃষ্টিকর্তা ব্রহ্মা ডেকেছে, আসুন এদিকে। বলো তো, সুখ কাদের পাওয়া উচিত? দেবলোকে দেবতারা থাকবে কি তোমরা থাকবে? দাঙ্গা তোমাদের মধ্যে হয় কেন বুঝতে পারছো? রাগান্বিত ক্রোধান্বিত তোমাদের মধ্যে হয় কেন বুঝতে পারছো? তাই মা, নিজে খাবে, অন্যকে খাবার সুযোগ করে দিতে হবে। নিজের মধ্যে ক্রোধ সম্বরণ করতে হবে। নিজেকে কি আমি বড় পণ্ডিত বলে ভাবলে হবে না। পণ্ডিত যোজন আজন্ম কানা, শাস্ত্র ঘেটে ঘেটে মরে, রসের ধার ধারে না। আপনাকে ভাবতে হবে আমি কিছুই জানি না, মাটির সমান, আমি তৃণাদপি শুনিছ না, তরের বয়স হইছিল না। এ মনে যে ভাবতে পারে সেই হবে, অন্যকে কষ্টে যে দেবে না। তাই আমার সঙ্গে সঙ্গে আমার নিত্যাই চাঁদ হরিনাম করতে করতে যখন গেল, জগাই মাধাই এমন মারা মারল, যদি মারিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? নিতাই চাঁদের কপালেতে রক্ত ঝরলো কেন? ছুটতে ছুটতে সৃষ্টিকর্তা, ছুটতে ছুটতে হরিদাস চলেছে। প্রভু প্রভু গো, তুমি গিয়ে একবার দেখবে চলো, তোমার দাদার কপাল ফেটে, ও গো দাদা কপাল ফেটে রক্ত ঝরে। আমার প্রশ্ন সবাই জানেন, যদি মারিস নিতাই চাঁদের কপালটা পেটে চচ্চর করে রুদি ধারা বয়ে গিয়েছিল, এটা কোনো সাবজেক্ট নয়, সবাই জানেন। কিন্তু কেন ঝরেছিল?
কেন? একটা গান করে সেই জিনিসটা বুঝিয়ে দেবো। ওগো মারিলে মার খেতে হয়, উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। ও গো দাদা গো, দাদা গো, ও গো দাদা গো, মারিলে মার ওগো খেতে, খেতে হয় আজ জানা আছে চিরকাল। ওগো মারিলে মার খেতে হয়, জানাই আছে চিরকাল। আজ কদাচ পরে ভেবে তুমি নিজে, আস্তে বাবা, আস্তে 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 আস্তে। মারিলে মার খেতে হয় জানা আছে চিরকাল, আজ কাঁদাচ্ছ পর ভেবে তুমি নিজে বসে কাঁদবে কাল। কথা দিন ব্রজগোপালকে, জীবনে কারোর প্রতি হিংসা করবেন না। বলে ওটাই তো প্রথম ধাপ। সত্যযুগে একটা সাপ ছিল, সাপটা শুয়ে আছে কে? অনন্ত দেব, অনন্ত নাগ। কোথায়? ক্ষীরদের কুলে। ওপরে কে শুয়ে আছে? চতুর্ভুজধারী নারায়ণ। ভালো করে শুনবেন, এত সেবা দেওয়া দিয়েছে। ওই নারায়ণ সাপটাকে বলছে, অনন্ত এত সুন্দর খুশি আমি, কারণ আপনারা জানেন সাপের গায়ের মতো নরম বস্তু আর কিছু নাই পৃথিবীতে। সাপের গায়ের মতো এসি ভাব আর কোথাও হয় না, না ঠান্ডা না গরম, নাতিশীতোষ্ণ নরম বস্তু চারিদিকে বালিশ করে ওপরে ফনা দিয়ে একটা সুন্দর বিছানা করে বিষ্ণুকে সেবা দেওয়ার পরে বিষ্ণু আনন্দ পেয়ে অনন্তকে বললেন, তুমি বর চেয়ে নাও। প্রভু, বর যদি দিতে হয় এই বর দাও, তুমি যেখানে যাবে সেখানে আমাকে নিয়ে যেও। ঠিক আছে। তাহলে সত্যযুগ চলে গেল, ত্রেতা যুগে কি হলো? বিষ্ণু দেহ পাল্টে হলো রাম, আর যে সাপ ছিল দেহ পাল্টে সে হলো লক্ষণ। এই লক্ষণরা ছিল রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, চারটে ভাই। কইকেয়ী একদা দশরথকে বাঁচিয়েছিল বলে, শেষ ঘটনাগুলো শর্টে বলছি, কইকেয়ী একদা দশরথকে সেবা করে বাঁচিয়েছিল বলে দুটি আশীর্বাদ দিয়েছিল। সেই দুটি আশীর্বাদ মন্থরা কুঁচ, দেখবেন প্রত্যেকটা সংসারে মন্থরা আছে। লাগানে ভাগানে কাজ করবে না, অথচ সবসময় খুসখুস খুসখুস করে কানের ধারে কামড়ে ফেলবে, সংসারটাকে অশান্তি ভরিয়ে তুলবে। মন্থরা সব সংসারই কিছু না কিছু দেখতে পাওয়া যায়। সে মন্থরা কানে কামড়েছে কার? মেজরানী কইকেই। তোর তো দুটি আশীর্বাদ চাওয়া আছে, পাওনা আছে, তুই চেয়ে নে। কেন? তুই তো পরে হবে দুঃখিনী, তুই হয়ে যাবি দাসী। রাম যদি রাজা হয় তাহলে কি তোর ভাগ্যে ওই 5 মাস দাসীর মতো তোর জুটবে, তোর কিছু করার থাকবে না, যা চলে যা। কথাটা নিতান্ত মন্দ বলনি, এই ভাবছিলাম আমি, তাই সঙ্গে সঙ্গে চলে গেল স্বামীর কাছে। যে সময় গেছে না, ভরত সে সময় ছিল না। এখানে একটা তত্ত্ব বলি বাবা, বলো তো, এই ভরত তখন কোথায় গিয়েছিল? মামার বাড়ি। মামার বাড়ি গিয়েছিল ভরত। ভরত যদি থাকতো, যখন রামচন্দ্র বনবাসে চলে গেল, লক্ষণ ঠাকুরকে নিয়ে ভরত ফিরে এলো। ভরত ফিরে এসে সঙ্গে সঙ্গে মায়ের উপর চার্জ করছে, মা মুখ পুরি তুমি কাল লাগিনি, তোমার লজ্জা নেই? যে দাদা হচ্ছে অযোধ্যার শোভা, যে দাদা ছাড়া অযোধ্যার প্রজা বাঁচে না, সেই দাদাকে তুমি বনবাসে পাঠিয়েছ, বনবাসে পাঠিয়েছ। ওগো মা গো, বলো বলো কেন তুমি আমার দেবতার মতো দাদাকে, বলো মা গো কেন তুমি আমার দাদাকে বনবাসে
পাঠালে। বিদ্যুৎ গতিতে ভরত সারথীর সাথে দাদার ফিরিয়ে আনতে গেল। দাদার সাথে সাক্ষাৎ হলো চিত্রকূট পর্বত। প্রত্যেকে যান, চিত্রকূট পাহাড় ঘোরা আছে। চিত্রকূট পাহাড়ে পর্বতে দাদার সঙ্গে সাক্ষাৎ করে দাদার পায়ে ধরে বলল তুমি ফিরে চলো। একান্ত দাদা যখন ফিরল না, শটে বলছি, তখন পাদুকা জোড়া সিংহাসনে রেখে রাজত্ব প্রজা পালন করতে লাগলো। এই পাদুকা জোড়া, রামচন্দ্রের পাদুকা জোড়া মাথায় তুলেছিল ভরত। সেই সময় রামচন্দ্র, ভগবান পূর্ণ ব্রহ্ম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বলেছিল, ভরত, দাদার প্রতি তোমার যে স্বার্থ ত্যাগ, ভগবানের প্রতি তোমার যে ভালোবাসা, আমি তোমায় আশীর্বাদ দিলাম, পরবর্তী জন্মে তুমি আমার যেমন পাদুকা জোড়া সেবা করে তুমি প্রজাদের পালন করেছো, দেখভাল করেছো, আমি তোমায় কথা দিলাম, পরবর্তী জন্মে তোমার চরণ সেবা করে আমি দেখব ওই চরণেতে কত মধু লেগে আছে। ভরত দেহ পাল্টে হয়েছিল সুদামা, মনে থাকবে? সেই সুদামার চরণ সেবা করে ভগবান নিজে হাতে পা ধুয়ে দিয়েছিল। কারণ ভগবান কারো ঋণ রাখে না। বনবাসে চলে গেল। কে কে গেল? রাম গেল, লক্ষণ গেল, আর সীতা গেল। সীতা যাবার সময় একটা জিনিস নিয়ে গেল। মায়েদের বলি, পায়ে ধরে বলি, বাবাদের বলি, দুর্গম জায়গা, তীর্থস্থানে যেখানে যাবেন, মেয়ের বাড়ি, ছেলের বাড়ি, একটা জিনিস কি, যে যার ঠাকুর ঘরে ছোট্ট একটা গোপাল আছে। এই গোপালের রূপ কটা? তিনটে। গোপাল তিন ভাবে প্রকাশ। কি কি একটু শুনে নেন, তত্ত্ব এখানে ভালোবাসে। মায়েদের বুঝিয়ে দেবো, লীলাপালা তো ধরবো, তার উপর নাচাবো, সবকিছু করবো, একটু ধৈর্য ধরে চুপচাপ সাধন করুন। বাবার সাথে আমার কহাতে তফাৎ 10 হাত, মায়ের সাথে আমার কত 15 হাত, পিছনে মায়েরা আছেন 20 হাত 25 হাত। ভগবান তিন রূপে প্রকাশ, লিখে নেন, মৃন্ময়, চিন্ময়, বাগময়। চিত্ত শক্তির বাইরে যে রূপটা সেটা হলো চিন্ময়, মনে থাকবে? চিত্ত শক্তি তুমি যতই দেখার চেষ্টা করো নাই, দেখতে পাবে না। যেমন কেমন বাবার সাথে আমার, আপনার সাথে আমার, মায়ের সাথে, দিদি ভাইয়ের সাথে আমার, এই যে তফাৎ, এর মধ্যে কত ব্যাকটেরিয়া, কত ভাইরাস বাতাসে ঘুরে বেড়াচ্ছে, তুমি খালি চোখে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া কি নেই? আছে। সুযোগ পেলে তোমার ভেতরে ঢুকবে, ঢুকে তোমাকে মেরে ফেলবে। করোনা যেমন চোখে দেখা যায়নি, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে কাঁটা কাঁটা খোঁচা একটা বেলুনের মতো, ওটাই হলো করোনা। তাহলে করোনাকে চোখে দেখা যায় না বলে এটা তুমি প্রমাণ করতে পারবে যে করোনা ছিল না বা এখনো নেই? আছে। সুযোগ পেলেই ঢুকবে, তোমাকে ক্ষতি করবে। বাতাস চোখে দেখা যায় বাবা? না। তাহলে তুমি প্রমাণ করতে চাইবে যে বাতাস নাই? বাতাস আছে। চিত্ত শক্তির বাইরে যে জিনিস দেখা যায় না, অনুভূতির সাথে ধরতে হয়, তার নাম হলো চিন্ময় রূপ। মৃন্ময়, মৃন্ময় মানে মাটি হতে পারে, সোনা হতে পারে, তামা হতে পারে, রূপো হতে পারে। এই যে মাটি, রূপো, সোনা, পাথরের, এটার নাম হলো মৃন্ময়, মনে থাকবে। আর বাগময়, এই শব্দ আমার আগে একজন ভাগবত পাঠ করছিলেন, আমার গুরুতুল্য, তিনি এই ভাগবত হচ্ছে ব্রহ্মময় শব্দ, ভাগবত হচ্ছে শব্দের দ্বারা ভগবানের প্রকাশ। তাই ভগবান তিন শক্তিতে বিরাজ, মৃন্ময়, চিন্ময়, বাগময়। তাহলে ভগবান যখন সীতা চলে গেল, ওই মৃন্ময় মূর্তিটাকে একটা পেতলের গোপালকে নিয়ে আজকে যাচ্ছে। যেতে যেতে আজকে যেমন আপনারা যাবেন, ছেলের বাড়ি রাখবেন এখানে, মেয়ের বাড়ি রাখবেন এখানে, বাবা যাচ্ছেন, একটা ভাগবত, একটা গীতা কাছে রাখবেন। তাই শাস্ত্র বলছে, হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আরে হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলেই ও গো ঠাকুর আর তো পাবো না। তোমায় ছেড়ে দিলে, তোমায় ছেড়ে দিলে ও গো ঠাকুর আর তো পাবো না। না 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 না, ছেড়ে দেব না। হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আরো পরিষ্কার বুঝিয়ে দিই, ভাষা কলে চললে হবে না, একদম ভেতরে ডুবতে হবে। ডুবুন, বুঝে না এই ছোট করে। আচ্ছা, আপনি কাজে যাচ্ছেন, এখানে একটু হাত দিয়ে দেখবেন, ঢিপ 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 ঢিপ, কে আছে? ভগবান। আপনি চলছেন, কাজ করছেন, ফিরছেন, কীর্তন করছি, শিখল বাজাচ্ছে, ভগবান আছে। ভগবান বলল, তুই কাজ করিস, আমিও তোর সাথে আছি। তুই ঘুমাস, আমিও তোর সাথে আছি। বলো তো মা, ভগবানের কি ছুটি আছে? তুই সারাদিন কাজ করলি, তোর সাথে আমি কাজ করলাম, তোর সাথে আমি সঙ্গ দিলাম। তুই ঘুমাচ্ছিস, আমি কিন্তু জেগে আছি। আমি যদি ঘুমিয়ে পড়তাম, তোর কিন্তু জীবনের মতো ঘুমিয়ে পড়তিস, আর ঘুম ভাঙতো না। তাই ভগবান
এখানে দেখবেন একটা নাচছে ঢিপ ঢিপ, তার উপরে তুমি জীবাত্মা, ভগবান পরমাত্মা, সেই ভগবানকে ছাড়বো না। ভুবন মোহন গোডা মণিজনার মনোহারা, তুমি ভুবন মোহন গোডা, উলুধ্বনি উলুধ্বনি হল মণিগণের মনোহরা, ভুবন মোহন গোডা মণিজনার মন চোরা, তুমি ভুবন মোহন গোডা, মণিগণের মনোহরা। তোমার নয়নে, তোমার নয়নেতে নয়ন দিয়ে আর ফিরাবো না, না 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 না, ছেড়ে দেব না, ঈদ মাঝারি রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারি রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে উলুধ্বনি হরিমাল হরিমাল হরিমাল, মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারি রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। অযোধ্যাপুরী ছাড়ার আগে সীতামা আমার আভূষণ গলি, আভূষণ মানে অলংকারগুলো গলি, একটা ছোট্ট বিষ্ণু বলি, গোপাল বলি, নারায়ণ বলি একটা মূর্তি নিয়েছে। সেটা কিন্তু কেউ জানে না। কাউকে দেখিয়ে ভজন সাধন করতে হবে না, কাউকে দেখিয়ে একাদশী ব্রত করতে হবে না। সীতা নিয়েছে কেন? দেওর পুত্র সম দেওর লক্ষণের মঙ্গল, নিজের স্বামীর মঙ্গল। এ পৃথিবীতে নিজের অলংকার চেয়ে ভগবানকে যারা নিজের আসল অলংকার বলে ভাবে, তাদের বিপদ আসলেও থাকে না, কেটে যায়। নিয়েছে আমার সেই জনক দুহিতা সীতা, নিয়ে চলেছে। যেতে যেতে একদম শেষ ঘাঁটিতে পৌঁছে গেছে। অনেক কটা দিন চলে গেছে, তার মধ্যে জীবনে অনেক উত্থান পতন গেছে। পঞ্চবটির বনেতে একটা আশ্রম তৈরি করে সেখানে আছে। ভগবানকে খুঁজতে 3 জায়গায় পাবেন। কোথায়? যেখানে হরিনাম সেখানে ভগবান থাকে, যে বাড়িতে তুলসী গাছ আছে ভগবান সেখানে থাকে, যেখানে পদ্ম ফুলের সরোবর মানে পদ্ম ফুল যেখানে ফোটে তার আশপাশে ভগবান। পদ্ম ফুল ভগবানের সবচেয়ে প্রিয়, তুলসী গাছ সবচেয়ে ভগবানের প্রিয়। যে ভক্তের মুখে হরিনাম, সে ভক্ত যেই হোক না কেন সবচেয়ে। পঞ্চবটির বনে গিয়ে সীতা, স্বামী গেছে স্নানে মানে রাম গেছে স্নানে, লক্ষ্মণ ঠাকুর দস্যু জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে অন্তর্জগতে অন্তঃপুরে বৌদি একটা যে নিয়ে গিয়েছিল মূর্তিটা, সেটা একটা বেদির উপর সাজিয়ে একটু পূজা পাঠ করছে। সেদিন কিন্তু পদ্মফুল তুলতে সরোবরে নামতে পারেনি, দেরি হয়ে গেছে। স্বামী আসবে, সেবা দেবে, দেওর পুত্র সম লক্ষণ বসে বসে কাজ করছে, তাকে সেবা দিতে হবে। ঠিক সেই সময় তুলসী পাতা হাতের ধারে ছিল, সেটুকু নিয়ে পদ্মফুল দেবার ক্ষমতা তার নাই। তখন সেই সীতা একটা ভজন করছে। কি ভজনটা সবাই শিখে নেন, বুঝে নেন। আমার পূজার থালায় আছে আমার ব্যথার শত দল, এই পূজার থালায় আছে আমার প্রভু ব্যথার শতদল। এই পূজার থালায় আছে আমার ব্যথা শত দল, এই পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। হে দেবতা তুমি রাখো সেথা, ও গো হে দেবতা রাখো সেথা, তোমার চরণ তো ব্যথার শত দল। এই পূজার থালায় আছে আমার প্রভু ব্যথার শতদল, এই পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। নিবেদনে কুসুম সহ তুমি লহ হে না, তুমি আমায় লহ। প্রভু গো নিবেদনে কুসুম সহ লহ হে না, আমায় লহ।
আগুনে আমায় দহ। প্রভু গো তুমি যে আগুনে আমায় দহ, সেই আগুনেতে আমি আরতি দীপ করেছি উজ্জ্বল, ব্যথার শতদল। এই পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। এই পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। প্রসাদরা পান কানটা দিকে রাখুন। সেই সময় দাদা লঙ্কেশ রাবণ তার বিধবা ভগ্নী শূর্পণখাকে বলেছে, শূর্পণখা ভগ্নী আমার, দাদা পঞ্চবটি বনটা আমাদের এখতিয়ারের মধ্যে, দেখতো দুটো সাধু এসেছে আর একটা সাথে সুন্দরী স্ত্রী আছে, তারা কি চায় গতির প্রকৃতি বুঝা তারপর লঙ্কেশ রাবণ যাবে। শূর্পণখা বিধবা, বিধবা কেন একটু বুঝে নিতে হবে। ছলে বলে কৌশলে শূর্পণখাকে বিয়ে করেছিল একটা রাক্ষস, রাক্ষসটার নাম বিদ্যুৎজীবা। কেন? কোন ক্রমে যদি লঙ্কেশ রাবণকে বধ করতে পারি, কোন ক্রমে কুম্ভকর্ণ এবং মেঘনাদ ইন্দ্রজিৎকে বধ করতে পারি, সোনার লঙ্কার অধিপতি আমি হব। এই লোভে বিদ্যুৎজীবা বিবাহ করেছিল শূর্পণখাকে। শূর্পণখার নাম কেন? এদিকে তাকান, হাসবেন পরে সুন্দর নখ বলে। সেই নখটা একবার টাচ করলে তুমি হরিবল হয়ে যাবে। সেই শূর্পণখাকে পাঠাচ্ছে কে? নিজের দাদা। দাদার কাছে বলল, দাদা গো তুমি আমার স্বামীকে মেরেছো। বলে আমি এক কথা দিয়েছি। বলে কি? এই পৃথিবীতে যে পুরুষকে তোর চোখে লাগবে, তুই যদি পছন্দ করিস, সেই পুরুষকে তুই বলা মাত্র তার সাথে আমি বিবাহ দেবো। আমার নাম লঙ্কেশ রাবণ, কথা দিলাম। শূর্পণখা আসছে আমার দাদার হুকুম তামিল করার জন্য। পঞ্চবটির বনে দুটো সাধু এসেছে। দুটো সাধুর নাম কি? রামচন্দ্র, লক্ষণ ঠাকুর, আর একটা সাধুনী আছে তার নাম কি? সীতা। এইভাবে গানটা লক্ষ্য করে শুনতে শুনতে কাছে যেই এসেছে, হঠাৎ দেখতে পেয়েছে অতীব সুন্দর দেখতে একটা সুঠাম সুন্দর ছেলে বসে আছে। ছেলেটার নাম কি? লক্ষণ ঠাকুর। পঞ্চবটির বনে আশ্রমের সামনে তীর ধার দিচ্ছে, হিংস্র জন্তু জানোয়ার যাতে না বৌদিকে দাদাকে ক্ষতি করতে পারে। আমি হলাম সেবক, আমি সেবা করতে এসেছি। এই বলে হঠাৎ শূর্পণখা ছেলেটিকে দেখার পরে মনে মনে ভালোবেসেছে বলে, আপনার নাম? আমার নাম লক্ষণ ঠাকুর। হে দেবী, আপনি কে? আমার নাম শূর্পণখা, আমার দাদার নাম লঙ্কেশ রাবণ, আমাদের অঢেল সম্পত্তি, আপনাকে আমি বিবাহ করে সুখী হতে চাই, আপনি আমায় বিয়ে করুন। ক্ষমতা যেখানে সেখানে চলে। লক্ষণ ঠাকুর সে তো সেবার নিমিত্তে জন্মেছে। লক্ষণ হলেন সেবার প্রতীক। নিতাই চাঁদ কেমন করে হচ্ছে লক্ষ্য করুন। আস্তে আস্তে সঙ্গে সঙ্গে বললেন, দেবী সসম্মানে এখান থেকে চলে যান, আমি বিয়ে করার জন্য এখানে আসিনি, আপনাকে আমি বিয়ে করব, এটা আমার হুকুম। আপনি আমাকে বিয়ে করে সুখী করবেন। আপনাকে আমি বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। তিনবার বলাতে তবে রে শয়তানি, বিয়ে করার তো স্বাদ মিটিয়ে দেবো। হাতে ছিল তীর, পাশে ছিল ধনুক। তীর ধনুকটা যোজনা করে সেই শূর্পণখা সুন্দর নাকটা সঙ্গে সঙ্গে সুন্দর নাকটা যেখানে পড়লো নাম হলো নাসিক। সেই নাকটা যদি কেটে পড়ে যায়, সেই মেয়েটাকে আর দেখতে ভালো লাগবে? পছন্দ কেউ করবে? ছুটতে ছুটতে বিচার দাও, বিচার দাও, বিচার চাই বলে রামচন্দ্রের গায়ে ধাক্কা মারলো। রামচন্দ্র স্নান করে মৃদু হাসি গুটি গুটি আসছে। সীতা, বড় খিদে পেয়েছে, সেবার ব্যবস্থা করো, প্রভুকে সেবা দাও, আমাদের দুটো প্রসাদ দাও। হঠাৎ শূর্পণখা নাক কাটা অবস্থা, তার গায়ে গিয়ে ধাক্কা মারা যায়, চরণে গিয়ে পড়েছে। আপনি কি রামচন্দ্র? হ্যাঁ। আপনার ভাই লক্ষণ ঠাকুর আমার দশা করেছে, আপনি আমাকে উদ্ধার করুন। উনার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, বিবাহ করেনি। আপনি যদি ভগবান হন, আপনি যদি রামচন্দ্র হন, আপনার কাছে আমার মিনতি, আমাকে আপনি বিবাহ করে আমার জীবন উদ্ধার করুন। সঙ্গে সঙ্গে রামচন্দ্র চিন্তা করছে, দাদা ভাই বিয়ে করতে না পারে, আমি হলাম তার দাদা ভগবান, কি করে তাকে ফিরিয়ে দিই? ভক্ত মোর মাতা, ভক্ত মোর পিতা, ভক্তই মোর গুরু। আমি তোমাকে বিবাহ করব, তবে এই জন্মে নয়, পরবর্তী জন্মে। তুমি নাম হবে কুবজা আর আমি হব কৃষ্ণচন্দ্র। একটা রাতের জন্য বৃন্দাবনে পর্ণকুটিরে তোমাকে আমি আহ্বান করব। পরবর্তীকালে তোমার জীবন হবে পুরী ধামে। গম্ভীরায় গেছেন মা, গম্ভীরায় কাশী মিশ্র, তোমার নাম হবে কাশী মিশ্র। 18টা বছর তোমাকে আমি সেবা করব। 18টা বছর তুমি আমার কুটিরে তুমি সেবা পাবে। আমি তোমায় কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম।
সেই শূর্পণখা দেহ পাল্টে পরবর্তীকালে কুবজা হলো, একটা রাতের জন্য ভগবান স্ত্রী রূপে পেল, স্বামী রূপে আমার কৃষ্ণকে কাছে পেল। পরবর্তীকালে জন্মটা পাল্টে তিনি হলেন কাশী মিশ্র পুরী ধামে 3.5 জন ভক্তকে নিয়ে মহাপ্রভুর জায়গা দিয়ে সেখানে হরিনাম সংকীর্তন প্রত্যেক দিন চলে। কিন্তু এখানে কে নাকটা কেটেছে, লক্ষণ ঠাকুর তার বিচার করবে কে? রামচন্দ্র এসে বলছে, এই খোকা এদিকে তাকা। খোকা নয়, লক্ষণ, এর নাক কেটেছিস? হ্যাঁ দাদা। কেন কেটেছিস? বলে আমাকে বিয়ে করতে চায়, একটা মেয়ে একটা ছেলেকে বলতেই পারে আমি তোমায় ভালোবাসি। তা বলে তার মুখে তুই অ্যাসিড মারবি? ভালোবাসা পবিত্র, তার মৃত্যু কামনাটা অপবিত্র। তুই যে অন্যায় করেছিস আমি তোকে অভিশাপ দিচ্ছি, শোন, আগত কলিযুগে তুই হবি নিতাই, তোর বদন হরিনাম থাকবে। ক্রোধ আর হিংসা থেকে দুটো দৈত্য জন্মগ্রহণ করবে, একটা হচ্ছে জগাই আর একটা হচ্ছে মাধাই। সেদিন তোর মুখে হরিনাম থাকবে, রক্ত ঝরিয়েছিস বলে সেদিন কিন্তু তোর কপাল কেটে রক্ত ঝরবে। আমি তোকে অভিশাপ দিলাম। ওগো মারিলে মার খেতে হয়, ওগো জানা আছে চিরকাল, আজ কাঁদাচ্ছ পরে ভেবে তুমি নিজে বসে কাঁদবে কাল। মারিলে মার খেতে জানা আছে চিরকাল, আজ কাঁদাচ্ছ পর ভেবে তুমি নিজে বসে কাঁদবে কাল। ওগো পাপ কোনদিন বাপ ছাড়ে না, পাপ কোনদিন বাপ ছাড়ে না, আমার পাপ কোনদিন বাপ ছাড়ে না। ওগো পাপ কোনদিন বাপ ছাড়ে না, ওগো ঋণ করলে তোমার সইতে হবে, ওগো পাপ করলে ভুগতে হবে। ঋণ করলে ছুটতে হবে, না ধর্মের পথে তোমরা সদাই চলো, না পাপ কোনদিন বাপ ছাড়ে না, আজ মহাপ্রভু বলে গেল পাপ কোনদিন বাপ ছাড়ে না, জীবনে অন্যায় করব না ভাই, না পাপ কোনদিন বাপ ছাড়ে না, ওই না সোজা পথে চলে যাব, ওই না পাপ কোনদিন বাপ ছাড়ে, যাই রে ভাবের হৃদয় গৌ, পাপ কোনদিন বাপ ছাড়ে না, ওগো মারিলে মার খেতে হবে, পাপ কোনদিন বাপ ছাড়ে না, ওগো পাপ কোনদিন বাপ ছাড়ে না, মারিলে মার খেতে হবে, জানা আছে চিরকাল, মারিলে মার খেতে হবে, জানা আছে চিরকাল। হিংসা করবেন না, কারোর দিকে কারো মুখ বাঁকাবেন না, নিজের ভাগ্যে যেটুকু আছে সেটুকু পাবেন। সদা বদন ভরে হরিনাম করুন, সৎ পথে থাকুন, সৎ চিন্তা করুন। আজকে লীলাপালা সব তীর্থ বারবার গঙ্গাসাগর। এখনো সময় আছে, যদি 12 to 29 তারিখ এর মধ্যে যদি ডুবতে পারেন একই ফল পাবেন। 144 বছর পরে কুম্ভ মেলা লেগেছে প্রয়াগ ত্রিবেণী সঙ্গমে, গঙ্গা যমুনা সরস্বতী, যেখানে অতীব ভাগ্যের ফলে সেখানে গিয়ে ডোবা যায়। পরবর্তী যুগে মানে সময়ে এই যোগটা আসবে কিনা সন্দেহ আছে। সেদিন হয়তো পৃথিবীতে আপনি থাকবেন না। বাবা তোরা প্রসাদ দাদের ছোট্ট ছোট্ট করে এগিয়ে যা, কথা বলিস না। আজকের যে লীলাটা শুনবেন অতীব তাত্ত্বিক মার্মিক। সব দেবতার পূজা গঙ্গা জলে হয়, গঙ্গার পূজা কোন জলে হয় না। ওটা শুনতে গেলে শেষ পর্যন্ত বুঝতে হবে, বসতে হবে। আমি মাঝে বলবো ওটা। চলুন, কুরুক্ষেত্র, এই যে যুদ্ধটা শুরু হয়েছিল, সংসার কুরুক্ষেত্রে সর্বদাই যুদ্ধ হচ্ছে, কিন্তু ওই কুরুক্ষেত্রে যুদ্ধ হবার একটাই মাত্র কারণ। সেই কারণটা কে বলুন তো বাবা? খুব ভালো ভক্ত, খুব সুন্দর। বলুন তো বাবাকে? শকুনি। কেন? সবসময় বিকদর, যে বেশি খায় তাকে বিকদর, মানে ভীমের নাম বিকদর। ভীমকে বলা হয় কি? পবন পুত্র ভীম। দুর্যোধন আর পবন পুত্র ভীম। ছোট করে বলি, মায়ের কাছে গিয়ে কাঁদছে ভীম। মা দেখলেই ওই দুর্যোধন দাদা আমায় বলে পবন পুত্র ভীম। যখন তোকে পবন পুত্র ভীম বলবে, তুই বলবি ছাগ পুত্র দুর্যোধন, তুই বলবি ছাগলের ছেলে।
পবন পুত্র ভীম, এদিকে আয়। দুর্যোধন হচ্ছে ক্রোধের প্রতীক। তার শরীরে যত বেশি রাগ, তার শরীরে তত বেশি দুর্যোধনের বাসা। জীবনে রাগ করবেন না মা, সদা সর্বদা হাস্যবদনে থাকবেন। পবন পুত্র, পুত্র। সঙ্গে সঙ্গে দুর্যোধনকে ছাগলের ছেলে বলাতে, ছাগপুত্র বলাতে দুর্যোধনের মুখটা বেলুনের মতো। এ কোত্থেকে আবার শিখেছে ছাগলের ছেলে নাকি আমি? মায়ের কাছে ছুটে গেছে, মা গো। দুর্যোধন কেন তুই কাঁদিস মা? বাবা, মা তুমি বলো আমি কি ছাগলের ছেলে? আমার বাবা কি ছাগল? বলে না। এ কথা তোকে কে শিখিয়েছে? বলে যেই পবনপুত্র ভীম বলেছি, তখন আজকে আমাকে প্রত্যুত্তরে ইট মারলে নাকি পাটকেল খেতে হয়, প্রত্যুত্তরে বলেছে ছাগলের ছেলে দুর্যোধন। গান্ধারীর মুখটা চুপসে গেছে। এই উত্তর একমাত্র দিতে পারে তোর দাদু ভাই, মানে আমার পিতা সুবল। যা তুই যা, ছোট করে বলছি। ঘোড়া ছুটিয়ে দুর্যোধন চলে গেল সুবল রাজ। দাদু ভাই এসেছিস দুর্যোধন? বলো, এই বসার জায়গা দে, দয়ে শরবত কর। দাদু ভাই কত কষ্ট করে, অত খেতে আসিনি, পান করতে আসিনি আমি, ভেতরে ক্রোধ আমার জ্বলছে। বলো 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 বলো। বলে কি বলবো বল, তুই কি জানতে চাস? আচ্ছা, আমার মায়ের সাথে কি ছাগলের বিয়ে হয়েছিল? সুবল রাজ অবাক হয়ে গেল। এ কথা তোকে শিখিয়েছে কে? মা বলেছে তুই জেনে আয়। ভালো করে শুনবেন, ছোট করে বলছি মা। এই গান্ধারী যখন একটা মনির অভিশাপ দিয়েছিল, তোর বিবাহ হবার পরে শুভদৃষ্টি হতে না হতেই সঙ্গে সঙ্গে স্বামী মরে যাবে। তোর বিয়ে যার সাথে হবে, শুভদৃষ্টি হওয়ার সাথে সাথে তোর স্বামী মরে যাবে। হ্যাঁ গো, জেনে শুনে সেই গান্ধারীকে কেউ বিবাহ করবে? কিন্তু নারদ ঋষি এলো। নারদ ঋষি এসে তাকে, সুবল রাজাকে উপদেশ দিল, তুমি এক কাজ করো, একটা ছাগল বাজার থেকে ছাগল কিনে এনে সেই ছাগলের সাথে তোমার মেয়ের বিয়ে দাও। বিয়ে দেওয়ার পরে কি হবে জানো? দুটো কাজ হবে। আপনাদের এদিকে বিয়ে উপলক্ষে ছাগলের মাংস তরকারি হয় তো? হ্যাঁ। বলে ছাগলের মাংস না খেলে কি আর বলে বিয়ে বাড়ি জমে? আজকে আসার পথে দুটো তিনটে প্যান্ডেল দেখলাম। ছেলের বিয়ে দেবে, নিরামিষ করবেন। যদিও সমাজ মেনে নেবে না, তবে আমার কথাটা রাখার চেষ্টা করবেন। নিরামিষের মধ্যে যত পদ আছে, যত শান্তিভাবে সেবা পাওয়া যায়, যত আমার ভগবান করুণা করে সেই বৌমাকে এবং ছেলেকে যে আশীর্বাদ দেয়, সেই আশীর্বাদ ছাগলের মধ্যে থাকে না। কেমন? সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ তিনি যুক্তি দিলেন, ছাগলটাকে ধরে এনে যদি ছাগলের সাথে বিয়ে দাও তোমার মেয়ে গান্ধারীকে, তাহলে তোমার সেই ছাগলটা মারা যাবে, তাকে আর মারতে হবে না। ওই ছাগলের মাংস রান্না করে পরবর্তীকালে যে জামাই হবে তাকে তুমি খাওয়াবে। যারা তরজা করে না, বলে জামাইয়ের মাংস জামাই খেলো। তাহলে জামাইয়ের মাংস জামাই কোথায় খাচ্ছে বুঝতে পারছেন? এই বলে বাজার থেকে একটা দাড়িওয়ালা ছাগল এনেছে। ছাগলটার সাথে আমার এইভাবে তুলসী মঞ্চটাকে ভালো করে ঘুরেছে, ঘুরিয়ে যেই আমার গান্ধারী যেই ছাগলের গলায় মালা দিয়েছে, ছাগলের দিকে তাকাতে ছাগলটা ব্যাব্যা করে মরে যাওয়ার পরে সেই ছাগলটাকে কেটে সঙ্গে সঙ্গে রান্না বান্না করে পরবর্তীকালে বিয়ে হলো কার সাথে? ওই অন্ধ ছেলেটার সাথে। এক অর্থে সে ছাগলের ছেলে হলো কিনা? ছাগলের ছেলে হলো কিনা তাই বলছে ছাগপুত্র দুর্যোধন। এই অপমান শোনার পরে সুবল রাজার কাছ থেকে, দাদুর কাছ থেকে শোনার পরে দুর্যোধন ভেতরে এমনি রাগি, তারপর রাগি টকবক 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 ঘোড়া ছুটিয়ে না খেয়ে সঙ্গে সঙ্গে আমার হস্তিনাপুরে ফিরে এলো। আসার পরে সঙ্গে সঙ্গে কি করলো? এক সপ্তাহ না যেতে যেতে মাটি খুঁড়ে একটা অন্ধ কারাগার বানিয়ে ফেললো, যাতে 100-150 জন সেখানে বন্দি থাকার মতো জায়গা করা যায়। ছুটে এসে লোক লস্কর দিয়ে মাটির নিচে একটা কারাগার নির্মাণ করলো। সেখানে অন্ধ একটা প্রদীপ টিমটিম করে জ্বললে তবে দেখা যাবে। সেই কারাগারের সঙ্গে সঙ্গে দুর্যোধন গিয়ে হাসি মুখে বললেন, দাদু ভাই আবার এসেছি তোমাদের নিমন্ত্রণ করতে। বলে কেন? না, অনেকদিন পরে তোমাদের খাওয়ানোর শখ জাগলো। তোমরা 100 জন, তোমরা যা আছো বাপ ছেলে মিলে তোমরা সব যেও। এই বলে 101 জন এলো, ছেলে এবং বাবা মিলে। আসার পরে দুর্যোধন সঙ্গে সঙ্গে কি করলো? সেই অন্ধ কারাগারের মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে প্রহরীকে বলে, বন্ধ করে রাখ, বন্ধ করে রাখ, বন্ধ করে রাখ। কারাগারের মধ্যে বন্দি করে রাখলো। 101টা থালাতে খাবার সাজিয়ে দিল, দিয়ে বলল, আমার মাকে অপমান করেছিলে, আমি হলাম ছাগলের ছেলে। লোক
আমাকে সমাজে বলে এই অপবাদ বদলা নেবার জন্যে আমি তোমাদের বন্দি করলাম, এখানেই তোমরা পচে গলে মরবে, যেদিন সেদিন হাহাকার উঠলে আমি সেদিন দরজা খুলব। সুবল রাজা, শকুনি, তার 100টা ভাই সবাই কাঁদে আর ভগবানকে ডাকে, নারায়ণ নারায়ণ ওন নারায়ণ ওন নারায়ণ 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 ওম নারায়ণ ওম নারায়ণ নারায়ণ নারায়ণ। উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা পরাগতি নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি। হরিবল 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 হরিবল। হরি। সুবল রাজা বললেন, 100টা থালা সাজিয়ে দিয়েছে, সবাই যদি আমরা একটা একটা করে খেয়ে নিই একদিনই শেষ হয়ে যাবে। তোরা প্রতিজ্ঞা কর এই অপমানের বদলা কে নিবি। সবাই না খেতে পেয়ে এই অন্ধকার গুহার মধ্যে মারা যাব। যে খাবি সে জীবিত থাকবি, যে সেবা নিবি 100টা থালা 100 দিন বাঁচবি, কিন্তু তাকে প্রতিজ্ঞা করতে হবে আমরা যেদিন মারা যাব আমার বুকের হাড়ে নিয়ে তুই প্রতিশোধ নিবি, ওই দুর্যোধনকে জীবনে ছাড়বি না, সমস্ত সব দাদু ভাইদের তুই হত্যা করবি, কুরুকুলকে সমস্ত নাশ করবি, তুই কথা দে। কেউ দাঁড়িয়ে উঠে বলল না, কিন্তু শকুনি উঠে বললেন, পিতা এই চরম অপমানের শোধ আমি নেব। এই 100টা থালার অন্ন আমি একদিন করে খাবো। সবাই না খেতে পেয়ে ওই অন্ধকার গুহার মধ্যে কারাগারের মধ্যে মারা গেল, কিন্তু শকুনি একটা একটা থালা সেবা পেয়ে অনেকদিন বেঁচে রইল। সুবল রাজা যেদিন মরে যায়, শকুনি বিশাল কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে বলেছিল, ও গো পিতা গো, এই মৃত্যুর সময়ে আমি তোমায় কথা দিলাম, এর প্রতিশোধে আমি ও গো পিতা, এর প্রতিশোধে আমি একদিন নেব নেব। 101 দিন হয়ে গেছে। ভালো করে শুনবেন, খুব সুন্দর করে শুনবেন, দুর্যোধনের কীর্তিটা লক্ষ্য করুন। অন্ধকার তালাবন্দি সেই ভাইদের সমস্ত মেরে দিয়ে যেই তালাটা খুলেছে, একটা শীর্ণকায় সেই শকুনি বেরিয়ে আসছে, মুখটা তার মোড়া, চোখে তার জল, ভেতরে তার ক্রোধের দাবানল। আস্তে আস্তে হাস্যবদনে বলছে, আমাকে আর তুমি কি মারবে ভাগ্নে? আমি তো মরেই আছি, সব শেষ, সবাই মারা গেছে। দুর্যোধন হাস্যবদনে বলছে, এটাই তো আমি চেয়েছিলাম, আমাকে অপমান করা, আমি নাকি ছাগলের ছেলে, এবার আমার প্রতিশোধ নেওয়া হয়েছে। আর একটা লোককে বাঁচিয়ে রেখেছি একটা কারণে, সেই কারণটা কি? বুদ্ধি। এই বুদ্ধি হলো শকুনি। ভালো করে শুনবেন। একদিন দুর্যোধন, ভালো করে শুনবেন, খুব ভালো করে জিনিস, ওখানটা গন্ডগোল হচ্ছে বড্ড। বাইরে বেরিয়ে দুর্যোধন প্রস্রাব করতে বসেছিল। প্রস্রাব করতে বসে একটা ছোট্ট তেঁতুল গাছের চারার উপরে প্রস্রাবটা করছে। তেঁতুল গাছ ওই ছোট্ট চারাটা প্রস্রাবের গতিতে উবড়ে গেছে। উবড়ে যেতে হাসছে। ভালো করে বুঝে নেবেন, হাসি নয়, আপনারা এই প্রশ্নের উত্তরটা দেবেন। দুর্যোধনকে হাসতে দেখে সভাসদ বলছে, দুর্যোধন তোমার এত হাসির কারণ? আচ্ছা বলতে পারেন, একটা ছোট্ট তেঁতুল গাছ, আমি প্রস্রাব করলাম, সেই প্রস্রাবের গতিবেগে তেঁতুল গাছটা উবড়ে গেছে, আমার হাসির কারণটা কি? কেউ বলতে পারল না। সেই সময় শকুনি বলেছিল, দাদু ভাই, ভাগ্নে আমি বলবো?
হ্যাঁ বলো মামা, তুমি যদি বলতে পারো তোমাকে প্রাণে বধ করবো না, তোমাকে আমি আমার কাছে রেখে দেব। দেব দেব। জানিস ভাগ্নে, তেঁতুল গাছটা এবার শুনে নেন হাসির কারণটা। তেঁতুল গাছটা যখন ছোট থাকে যে কোনো আঘাতে নষ্ট হয়ে যায়, যে কোনো হেলা ফেলাতে সেটা উবড়ে চলে যায়। সেই তেঁতুল গাছ 10 বছর পরে যখন বড় হয়, একটা কুঠার দিলে আঘাত করলে সেই কুঠারটাকে ঠিকরে তুলে দেয়। দুটো হাতি দিয়ে সেই তেঁতুল গাছটাকে উপড়ে ফেললো, সেই তেঁতুল গাছ ওপড়ানো যায় না। কচি থাকতে থাকতে শত্রু নাশ করতে হয়, পেকে গেলে শত্রুকে নাশ করতে পারা যায় না। এটাই হলো আমার দুর্যোধনের হাসির কারণ। সেই অ্যানসারটা যখন দিয়েছে তখন বলছে, মামা তোমাকে না মেরে আমার ভালোই হয়েছে, কারণ তোমার মাথায় যে বুদ্ধি আছে এই বুদ্ধিটা কাজে লাগবেই লাগবে। এই বলে সেই শকুনিকে জীবিত রেখেছিল। সেই শকুনি সেদিন প্রতিজ্ঞা করেছিল, এর প্রতিশোধ আমি নেব নেব। এই হলো কুরুক্ষেত্রের যুদ্ধের একমাত্র কারণ। ভেতরে শকুনির একটা আগুন ছিল, সেই আগুনটা যতদিন না প্রতিশোধ পেয়েছে ততদিন শকুনি কিন্তু শান্তি পায়নি। তাই আসুন মা, কোনোদিন কাউকে ঠকাবেন না, ক্রোধ মনের মধ্যে পুষে রাখবেন না। আজকে সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। চলুন দশরথ তার রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4টে ছেলেকে নিয়ে আজকে গঙ্গা স্নান করতে যাবে। গঙ্গা তীরে এসে যখন বসে আছে তখন রামচন্দ্র প্রশ্ন করছে, পিতা গঙ্গায় ডুব দিলে কি হয়? বলে, শুনবি বাবা, শোন, গঙ্গায় ডুব দিলে কি ফল হয়, গঙ্গায় এনেছে কে, শুনবি এটাও? বলে হ্যাঁ। এই বলে যখন এক এক করে বলছে, দশরথ রাজা শুনুন আজকের সপ্তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। ওগো অযোধ্যা নগরী অতি মনোহর পুরী, আমার ছিলেন একজন সাত্বিক রাজন। ও গো অযোধ্যা নগরী, ও গো অযোধ্যা নগরী, অতি মনোহর পুরী, অযোধ্যা নগর, অযোধ্যা নগরীতে অতি মনোহর মনোহর পুরী। ও গো অযোধ্যা নগরী, অতি মনোহর পুরী, ছিলেন একজন সাত্বিক রাজন। ও গো অযোধ্যা নগরী, অতি মনোহর পুরী, ছিলেন একজন সাত্বিক রাজন। আরে ওই নাই অযোধ্যা নগরী অতি মনোহর পুরী, আমার ছিলেন একজন সাত্বিক রাজন। ও গো অযোধ্যা নগরী, অতি মনোহর পুরী, ছিলেন একজন সাত্বিক রাজন। ওগো চম্পক নাম সদাই তেজিয়ান, ও গো চম্পক নাম চম্পক নাম অতি নিয়মান, সদা ভোজে নারায়ণ, সদা ভোজে নারায়ণ। ও গো চম্পক নাম ভজে জনার্দনের নাম, বলে দেখা দাও দেখা দাও বলি, দেখা দাও বলি।
একবার কৃপা করে দাও দর্শন, একেবারে কৃপা করে দাও দর্শন। বলে তোমার লাগি এইভাবে আগমন, কৃপা করে তুমি দাও দর্শন। ওগো তোমার লাগি এইভাবে আছা, একবার কৃপা করে দাও দর্শন। বলে তুমি ছাড়া এ জন্মে বৃথাই যায়, কৃপা কৃপা করে দাও দর্শন। দর্শন। ওগো তোমার লাগি এইভাবে আছা, বলে এসো এসো না তো কৃপা করি, কৃপা করি দাও দর্শন। বলে পঞ্চভূতের মনুষ্য জনম, ওই না কৃপা করি দাও দর্শন। বলে তোমার লাগি ভবে অবতরণ, কৃপা করি দাও দর্শন। বলে একবার প্রভু হে নারায়ণ, কৃপা করি দাও ওই না যাই রে ভাবের নিতল গৌর হরি হরি বল। কৃপা করি দাও দর্শন। ও হে প্রভু নারায়ণ, কৃপা করি দাও দর্শন। একবারে কৃপা করে দাও দর্শন। এখনো কিন্তু সময়টা বয়ে যায়নি বলে আজকের এই লীলাটা করছি। ধনু রাশি ছেড়ে মকরেতে প্রবেশ করেছে সূর্য। সংক্রান্তি মানে শুরু, অশুভটা শেষ, শুভের শুরু। এই মাঘ মাসটা অতীব পবিত্র মাস। উত্তরায়ণ চলছে। মাঘ মাস পর্যন্ত এই রাশিতে সূর্য এক মাস থাকবে। ভিড়ের মধ্যে গঙ্গাসাগরে ডুব দিতে যেতে হবে না। ফাঁকা ফাঁকা যদি তুমি এই মাঘ মাসের মধ্যে গিয়ে টুপুস করে ডুবতে পারো, 11 মাসে যে অন্যায় বা পাপটা করেছে একটা ডুবেতে সব। তবে কারোর সাথে কারো যদি শত্রুতা থেকে যেন মার্ডার করে বসনি। আবার ব্রজগোপাল বলে গেছে একটা ডুবলে নাকি সব শেষ। মানে না জেনে যদি তুমি অন্যায় করো, যেমন কেমন কীর্তন শুনতে আসছো, পাতার নিচে দুটো ছোট ছোট ব্যাঙ লুকিয়ে আছে। সেই ব্যাঙ দুটো তোমার পদপিষ্ট হয়ে মারা গেছে। সেই ব্যাঙ দুটো যদি তোমাকে প্রশ্ন করে তুমি আমায় মারলি কেন, উত্তর দিতে পারবেন না। পাপ হলো দু প্রকার, জেনে পাপ আর না জেনে পাপ। জেনে পাপকে বলে প্রারব্ধ, আর না জানাকে বলে অপ্রারব্ধ। এই জেনে যে পাপ করেছো সেটা খণ্ডন হবে না, জন্ম জন্ম বর্তে যেতে পারে। যেমন কেমন ওই যে তীরের ওপর ছেলেটা শুয়ে আছে, আচ্ছা ওর কি তীরের ওপর শোয়ার উচিত? একটা সাপকে ঘুরতে বেরিয়ে সেই সাপটাকে তিনি তীরবিদ্ধ করলো। তীরবিদ্ধ করার পরে তীরটাকে ধরে এমন জায়গা ছুঁড়ে দিল, কাঁটার উপরে গিয়ে পড়ল। সেই সময় সাপটা কেঁদে অভিশাপ দিয়েছিল, আমাকে কাঁটার মধ্যে ফেলে যে যন্ত্রণা তুই দিলি, ওরে দেবব্রত ভীষ্ম, পরবর্তী তোর নাম হবে ভীষ্মদেব, প্রতিজ্ঞা করবি তুই ভীষ্মের মতো প্রতিজ্ঞা। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই 6টা মাস না খেয়ে না দে চোখের জলে ভগবান জনার্দনকে জানিয়েছি, তুই এরম কাঁটার উপরে পড়ে 6টা মাস তীরের উপর তোকেও কাঁদতে হবে। কত সাংঘাতিক অভিশাপ! একটা সাপের অভিশাপ দেবব্রত ভীষ্মের লেগে গেছে। তাহলে জীবনে কোনোদিন যেন জেনে শুনে কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না। যে ব্রজগোপাল বলে গেছে ডুবলে নাকি কাজ, তাহলে একটা মার্ডার করে ফেলি, কেন ওর সাথে হিংসা আছে। হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে আমার কি করেছে, ধীরে ধীরে আমার ছেলেদের বলছে শোনো, গঙ্গায় ডুবলে কি হয়। অযোধ্যাপুরী মনোহর নগরী, রাজার ছিল 5টা ছেলে, সুদেব, বিজয়, বৃষ, ভরু আর বাহু। ডেকেছে পিতার শান্তি কিসে মা, ছেলেরা যদি মানুষ হয়। লেখাপড়া শিখিয়েছি, শাস্ত্র অধ্যয়ন করিয়েছি, জ্ঞান অর্জন করিয়েছি, গুরুদেবের কাছে গেছি, সব কিছু করেছি। তাহলে এই যে 5টা ছেলের মধ্যে জ্ঞানীকে আমাকে দেখে নিতে হবে। খোকা, পুত্রগণ এসো, সামনে বসো, বলো তো আমরা যখন মারা যাব আমরা সঙ্গে কি নিয়ে যাব? এখানে কেউ উত্তর দিতে পারবে না। আমরা যখন মরে যাব কি সঙ্গে যাবে? এই হরিনাম যাবে সেদিন সাথে গো, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমায় এই হরিনাম, এই হরিনাম যাবে সেদিন সাথে গো, হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরিনাম, আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো, হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমায় এই হরিনাম, এই হরিনাম যাবে সেদিন সাথে
হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আত্মীয় স্বজন বাড়ি আর গাড়ি থাকবে পড়ে সাডি সাডি। আত্মীয় স্বজন বাড়িয়ার গাড়ি থাকবে পড়ে সারি সারি। সাথী একটু কাঁদিবে তারপর পরে ভুলে যাবে, সবাই একটু কাঁদিবে সাথী পরে ভুলে যাবে। সাথী একটু কাঁদিবে তারপর পরে ভুলে যাবে। সবাই একটু কাঁদিবে সাথী পরে ভুলে যাবে। আনন্দে থাকবে সবাই মেতে, আনন্দে থাকবে সবাই মেতে। আমার এই হরিনাম, এই হরিনাম যাবে সেদিন সাথে গো। আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরিনাম উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। সাথে গো। আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। লীলা তো শুনবেন ভালো সগর। আজকে লীলার নামটা বলে দিই মা, ভগীরথ কর্তৃক গঙ্গা আনয়ন। মনে থাকবে এই আসতে, ভগীরথ কর্তৃক গঙ্গা আনয়ন। সপ্তীর্থ বারবার গঙ্গাসাগরে একটা ঘুম ছাড়ানো গল্প বলি, মানে হাসির খোরাক, ভালো লাগবে। এখন স্বর্গরথ হয়েছে, আগে ছিল 2-4 বছর পিছনে মা, আগে ছিল বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে দড়ি পাকিয়ে সুন্দর করে চারজনাতে বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি। হরি বল। আমার চোখে দেখা যারা এই বলহরি বলতে বলতে 4 জন কাঁধে নিয়ে যাবে, তাদের এটা ছাড়া মোড়া কাঁধে উঠবে বলহরি হরি বল, বলহরি হরি বল, বলহরি। হরি বল। এ তো বলছে বলিনি বলবো না, বলিনি বলবো না, দুলে দুলে। এখন শ্মশানটা কাছে এসে গেছে, শ্মশানে পঞ্চায়েত থেকে একটা গেট করে দিয়েছে। এখন সামনে এত খাওয়া খেয়েছে, হরিবল হরিবল। যে সামনে নিয়ে যাচ্ছে সে বলছে এখনো শ্মশান 2 মাইল বাকি। পিছন থেকে বলছে 2 মাইল বাকি, দেখছিস না এখানে সৎ কাজের ব্যবস্থা সুবন্দোবস্ত আছে, পঞ্চায়েত প্রধান করে দিয়েছে, বাঁ দিকে ঢোক, শ্মশান এসে গেছি। পিছনে সামনের লোক বলছে 2 মাইল বাকি, পিছন থেকে বলছে এসে গেছি। ডান দিকে যে বলহরি বলহরি বলতে পারছে, তার তো পেটে সব বোতল পড়েছে বাবা। সে বলছে হ্যাঁ শ্মশান তো নয়, আর একটু মনে হয় দেরি আছে, কিংবা ফেলে এসেছে, আমরা মনে হয় পিছনে শ্মশান ফেলে এসেছি। এ বলে একটু বাকি, ও বলে 2 মাইল আরো বাকি, এ বলে এসে গেছি, ও বলে ফেলে এসেছি। এইরকম যখন ঠেলাঠেলি হচ্ছে বাবা, ভালো করে শুনবেন, তখন মোড়াটা উঠে বসেছে। যেই মোড়াটা উঠে বসেছে, ওরা তো ভয়েতে নিচে নামিয়ে দে ছুট। যেই ছুটেছে তখন পিছন থেকে 4 জন বলছে তুমি সত্যি সত্যি কি ভূত হলে? বলে ভূত হয়নি, শুনে যা তত্ত্বটা। আমি উঠে বসেছি কেন জানিস? আমি হলাম ভগবানের করুণাতে তোদের 2টো কথা বলবো বলে। কি? আমাদের হিন্দু সনাতন ধর্মের দেখবেন এক একটা কীর্তনিয়া এক এক রকম কথা করে গাঁজা করে গল্প বলে যায়। এ বলে ঝাঁটা বাঁধিকে রেখবে না, ও বলে স্মৃতি সিঁদুরটা সুন্দর করে পরো, ও বলে দেশলাই কাটিতে পরো না, ও বলে কুলোটা রাখতে নেই, ও বলে শনিবারে 12 বেলা ইনকামে যেতে নেই। কতজনার কত কথা। শেষকালে হরিবল মোড়া মানে শাস্ত্র সত্যিকারের যে সঠিক সিদ্ধান্ত দিতে পারে তার কদর আলাদা। ঝাঁটা কোথায় রাখবে না, কোথায় রাখবো, কিভাবে কুলো নাচাবো, কিভাবে ধান ঝাড়বো, কীর্তনীরা বলবে কেন, সেটা তো শাস্ত্রে লেখা আছে, পড়ে নিতে পারি। তাই হিন্দু সনাতন ধর্ম এত প্যাঁচালি বাবা এক একটা কীর্তনিয়া করে খাওয়ার জন্য যে যাহার মতো বক্তব্য বলে যায়। তাই ভগবান বলছে শাস্ত্র বহির্ভূত কথা বলা পাপ, সে হরিনামে কোনো কাজ হবে না, হবে না, হবে না। তাই মা আজকের পরিষ্কারভাবে শুনে যান, প্রত্যেকটা গ্রন্থ মাফিক আপনাদের বলে যাব। আজকে 5টা ছেলের মধ্যে বাবা প্রশ্ন করেছে, বলো তো আমরা যেদিন মরে যাব সেদিন কি যাবে? ছোট ছেলে বাহু হাত তুলে বলছে পিতা আমি বলি। বলো খোকা, আমরা যখন মরে যাব আমাদের সাথে 2টো জিনিস যাবে দিদি ভাই। কি কি? আত্মা, এর মৃত্যু নাই, আর এই দেহের জ্ঞান। চুরি করলে চোরের জ্ঞান যাবে, সাধুগিরি করলে সাধুর জ্ঞান যাবে। কেউ যদি ধর্মের পথে চলে দেখবেন মায়ের মতো জপের মালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এই যে ভানু আপনাদের গ্রামের ছেলে, পশ্চিমবঙ্গ ব্যাপী যার নাম, আমাদের ওইদিকে গেলে বিশাল গুণী কীর্তনী, আপনারা আশীর্বাদ করুন ও যেন অনেক বড় হয়। আমি তো আশীর্বাদ দিয়েছি, আমাকে বাবা বলে ডেকেছে, মানে আমার সন্তান সম। তা বাবা কোনোদিন চাইবে না যে সন্তানের অকল্যাণ হোক। এ কিন্তু এক জন্মে কীর্তন শেখেনি মা, পিছনের কোনো একটা সুকৃতি ছিল, সেই সুকৃতি এবং আপনাদের আশীর্বাদের ফলে তবে কীর্তনিয়া হয়েছে। সবচেয়ে বড় কথা কি জানেন, আপনাদের এই জায়গাটার নাম কি মা? কি জায়গাটার নাম? এই যখন দেশ বিদেশে কীর্তন করে এই জায়গাটার নাম বলে, তাতে বুকটা আপনাদের ফুলে ওঠে না যে আমাদের দেশের নাম করছে, আমাদের দশের নাম করছে? কুলং পবিত্রং জননকৃতার্থা বসুন্ধরা বসতিষ্ঠা ধন্যা স্বর্গের নৃত্যং তেসাঙ্কুলে তেসাঙ্কুলে সর্ববৈষ্ণবাধ্যায় নমো নমো। বলছে একটা বংশের মধ্যে যদি হরিবলা পাখি থাকে, আমি যে কীর্তন করছি আমার বাবার স্বীকৃতি আছে, পিছনে কোনো ঠেল আছে। তাই এক জন্মের ফসল কীর্তনিয়া নয়, এক জন্মের ফসল এই এখানে এসে বসেছেন সেটা নয়। জনম জনম দেখবেন যা তুলসীর মালা অনেকে পরে গলায় কিটোয়, আবার তুলসীর মালা আমার না পড়লে সে রাত্রেবেলা স্বপ্ন দেখে আমাকে কে যেন মারতে আসছে। তাহলে তুলসীর মালা পরবে কারা? যাদের পিছনের কিছু দেওয়া আছে। আর তুলসীর মালা কিটাবে কারা? যাদের হরিনামে চল ছিল না। তাই এক জন্মের কোনোদিন হবে না, জনম জনম পড়তে গিয়ে আজকের সেই জায়গাটার ফলস্বরূপ সর্বে এখানে এসেছে। তাই বলছে আমরা যখন মারা যাব আমাদের সাথে দুটো জিনিস যাবে, দেহের আত্মার মৃত্যু নাই, এর কিন্তু ক্ষয় নাই। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নচনম ক্লেদন্তে নশোচিত মারুত। এই আত্মার কোনোদিন মৃত্যু নাই, এই আত্মার কোনোদিন জলেতে ভেজানো যায় না, আত্মার কোনোদিন অগ্নির দ্বারা দগ্ধ করা যায় না, আত্মা কোনোদিন ছেদন করা যায় না অস্ত্র বা শস্ত্রের দ্বারা। সেই আত্মা বেরিয়ে যাবে, আর তার সাথে সাথে এই সারা জীবন তুমি যে কর্ম করেছো সেই কর্মের। ছোট ছেলেকে আমার রাজাবাবু বললেন, সাধু বেঁচে থাকো খোকা, তোমার মঙ্গল হোক। আর একটা প্রশ্ন করব, বলো তো মনুষ্য জীবনের আসল কর্তব্য কি? ব্রহ্মের উপাসনা। বাবা বলো তো ব্রহ্ম কাকে বলে? একটা থেকে দশটা, দশটা থেকে ফের এক, ইনি হলেন ব্রহ্ম। ভগবান একটা মোমবাতি, তার থেকে 10টা মোমবাতি জ্বালা যায়, সেই 10টা মোমবাতি থেকে আবার একটাই ফিরিয়ে আনা যায়। এই হলো ব্রহ্ম। ব্রহ্মের উপাসনা করাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র কাজ। সাধু তোমায় আমি সিংহাসন অর্পণ করলাম, আর 4টে ছেলেকে সিংহাসন থেকে বঞ্চিত করে আমি চলিলাম, আমি চলিলাম, আমি চলিলাম, আমি চলিলাম, আমি হিমালয়ের পাদদেশে ভজন সাধনের জন্য আমি চলিলাম, আমি চলিলাম। হরি বল, হরি বল বাবা, হরি বল। হ্যাঁ এসো, এসো শোনো, এসো। সমাবেত কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার মাতৃগণ আস্বাদন করছেন, আমাদের খুবই ভালো লাগছে সবার প্রত্যেকে। বাবু 2 বছর 3 বছর আগে আমাদের মিশনে 2 বছর পর পর আমি যোগাযোগ করে নিয়ে এসেছিলাম, এত ভালো লেগেছিল, সেখান থেকে যোগাযোগ করে এবছর আনতে পেরেছি। বাবা একটা কথায় রাজি হয়ে গেল, আর এনাদের সহযোগিতা না হলে এমন হরিবাসরে আনা যায় না। একটা কথাই বাবা এখানে বলেছে, ঠিক আছে বাবা তুমি যখন বলছো আমি একদম এক কথায়। আমি তখন উত্তরবঙ্গেই ছিলাম। যাক, বাবুর গানে সন্তুষ্ট হইয়া আমাদের গ্রামের ছেলে বিভা সর্দার তিনি 200টি টাকা উপহার দিলেন।
সবাই গোবিন্দ চরণে দান করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। আর সত্যিকারেই আমার মন থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে বাবার কাছে গিয়েছিলাম, আলোচনা করেছিলাম আমি যখন কীর্তন শিখবো বলে বাবার কাছে গেছিলাম। এখনো চরণে আছি, সবাই কৃপা করবেন আমি যেন হরিকথা বলতে পারি, বাবুদের আশীর্বাদে বাবুদের কৃপায়। সবসময় ফোনে হয়, যোগাযোগ করি। আপনাদের আশীর্বাদ, আমার মায়ের ভালোবাসায় কিছু বলতে চাই না। নিতাই গৌর হরিবোল। জোর সে উলু ধ্বনি নিতাই গৌর হরি 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 বল। এই বলে বাহু রাজাই আমার হিমালয়ের পাদদেশে চলে গেল। চলে গেল সেদিন থেকে বাহু ছোট ছেলে আমার রাজত্ব অর্পণ করিল। রাজত্ব অর্পণ করিল। বাবা ছোট ছেলের কাছে রাজত্ব দিয়ে সিংহাসন দিয়ে তিনি হিমালয়ের পদদেশে ভজন সাধন করতে চলে গেলেন। যারা পেল তার আনন্দ, যারা পেল না তাদের হলো চিন্তা, কি করে কে মারবো, কি করে কে শেষ করে দেবো। কেন? বাবার তো একটা ছেলে ছিল না, ছিল পাঁচটা। পাঁচটাকে সমান ভাগ করে দিয়ে যা, একজনকে দিয়ে চারজনকে বঞ্চিত, চারজন ফোন দিয়ে আটছে, কি করে শেষ করব। বিবাহ হলো বাহুকের, বাহুকে রানীমা অর্থাৎ গৃহিণীকে শেষ করে দেবে। গৃহিণী ছিল তখন অন্তঃসত্ত্বা। জানতে পেরেছে স্ত্রী, ভালো করে শুনবেন, যে আমাদেরকে মারার চেষ্টা চক্রান্ত চলছে। সমস্ত সবকিছু ছেড়ে দিলে মনের দুঃখে ভগবানের আরাধনা করার জন্য চলে গেলেন। যেতে যেতে মুখে রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। বসুন বসুন মা বসুন। জীবনে মা রনে তুমি, জীবনে মা রনে তুমি, আরে নাহি মো যুগল কিশোর। ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। যমুনার তীরে কেলি তমালের বন, রতন ব্যক্তির মূলে বসবে দুজন। আজ শ্যামে বড়ি অঙ্গে দেব, শ্যামে বড়ি অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ। চামর ঢু লাভ সদাই হেরব মুখ চন্দ। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। যুগল কিশোর। ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। চলে গেল হাঁটতে হাঁটতে রাজারানী দক্ষিণ ভারতে ঔর্ব ঋষির আশ্রমে। ঔর্ব ঋষির আশ্রমে গিয়ে ঔর্ব ঋষিকে বলেন একটু জায়গা হবে? বলছে হ্যাঁ। কৃষ্ণ নাম হরিনাম যাদের বদনে তাদের আশ্রয় দেওয়া আমার কর্তব্য। বিপদগ্রস্ত মানুষকে বিপদ মুক্ত করাই সাধুদের কর্তব্য। এখানে তোমাদের যতদিন ইচ্ছা থাকো। আশ্রমেতে ফুল তোলে, মালা গাতে, চন্দন ঘষে, তুলসী পাতা তোলে। তুলসী পাতা তোলার মন্ত্র নমো তুলস্য মৃত জন্মাসি তাং কেশব প্রিয়া কেশবার্তে চিনমিত তাং বরদা ভব শোভনে। নমো তুলস্য মৃত জন্মাসি তাং কেশব প্রিয়া কেশবার্তে চিনমি তাং বরদা ভব শোভনে। মনে থাকবে এই মন্ত্র বলে তুলসী পাতা চয়ন, তুলসী পাতা তুলে চন্দন ঘষে গোবিন্দকে সেবা করে। করতে করতে গোবিন্দকে সেবা করার ফলে সেই রানীও একটা সন্তান জন্ম দিল। খড়িপাতি অঙ্ক করি ঔর্ব ঋষি সন্তানটির নাম দিল সগর। সবে সগর এলো মা, সাগর ভাববেন না, সগর এলো দন্তেশ্বর। সগর জন্ম নেবার পরে পরাক্রমশালী বীর
আস্তে আস্তে পিতা মাতা দুজনেই গত হলো। অরুব ঋষি মানুষ করলো। অরুব ঋষিকে প্রণাম করে চলে গেলেন সেই হস্তিনাপুরে। কেন? অযোধ্যাপুরীতে তখন ছিল, হস্তিনাপুর না অযোধ্যাপুরী, অযোধ্যাপুরীতে তখন ছিল মা কি কি প্রজাদের দুঃখ, প্রজাদের চোখের জল। সেই চোখের জল সামলানো যাবার জন্যে সমস্ত খুঁজে খুঁজে সগরকে অন্বেষণ করে কাছে আনলো। সগর আসার পরে দুজনকে বিবাহ করে সিংহাসন উপবেশন করলো। ফুটলো প্রজাদের মুখে হাসি, প্রজার আনন্দে আত্মাহারে সগরকে আশীর্বাদ দিতে লাগলো এবং জয়ধ্বনি করতে লাগলো। আপনারা সবাই বলুন, সগর রাজা কি, সগর রাজা কি, সগর রাজা কি, চম্পক রাজা কি, চম্পক রাজা কি, দশরথ নন্দন রামচন্দ্র কি। দশরথের বংশধরদের ও অগ্রজদের সমস্ত সব জয়ধ্বনি হচ্ছে। হতে হতে সগর দুজনকে বিবাহ করলো। বিবাহ করার পরে সেদিন সেই গৃহেতে একদিন, ভালো করে শুনবেন, গুরুদেবে আসিল। সগরের দুটো স্ত্রী প্রণাম সারিল। তারা প্রণাম সারিল, তারা প্রণাম সারিল। সগরের রাজার রাজত্বে বশিষ্ঠ দেব আইল। কেশিনী ধুমিনী দুজন প্রণাম করিল। তারা প্রণাম করিল, তারা প্রণাম করিল। ধন্য ধন্য গুরুদেব, ধন্য তোমার মন, এটাই আমার দিয়ে আছে, বলো হে বচন। ওগো কহ এ বচন, গুরুদেব কহ এ বচন। আমাদের ভাগ্যে কি ভাই আছে, বলো হে আমায়, আমার ভাগ্যে কি বা বিধি, লেখো এ এখন। ওগো দেখো এ এখন, গুরুদেব দেখো এ এখন। কেশিনীর হাত দেখে বশিষ্ঠদেব বলিতে লাগিল, তোমার ভাগ্যে 60,000 পুত্র। বাক সিদ্ধ পুরুষ মুখে যা বলে সেটা হয়। পুরীতে এখন একটা সিদ্ধ বকুল বলে গাছ আছে, তাতে ঢিলি বেঁধে এক মনে বাক্যে যা চাইবে তাই হয়, যবে পৃথিবীর মালিক হতে যে হলি। সিদ্ধ বকুল কেন? সিদ্ধ পুরুষের ছোঁয়ায় যে বকুল গাছের জন্ম, সেটার নাম সিদ্ধ বকুল। জানা আছে কেন? ভগবান মহাপ্রসাদ করে হরিদাস ঠাকুরকে ছড়ে দিয়েছিল। হরিদাস ঠাকুর প্রসাদ পেয়ে রেখে দিয়েছিল উঠানের মধ্যে। সেটা ছিল জ্যৈষ্ঠী মাসের লীলা। জ্যৈষ্ঠী থেকে বৃষ্টি নামলো, বৃষ্টিতে ঝরঝরি এলো, বকুল গাছ থেকে লতিয়ে আজকে ফের গাছে হলো, সেটা হলো সিদ্ধ বকুল। পুরীধামে যারা যান, সিদ্ধ বকুল হরিদাস ঠাকুরের সমাধি মঠ, সেখানে যাবেন, গিয়ে একটু ঢিল বাঁধবেন, কাজ হবেই। তবে কিছু চাইতে হবে না, বাড়িতে আসবেন, চোখের জলে যদি সিদ্ধ বকুল ঢিল বাঁধতে পারেন, আপনার মানত সমস্ত সব কাজকর্ম সব ঠিকঠাক হবে এবং আপনার ফল ফলবেই ফলবে। বৈশিষ্ট্যদেব সিদ্ধ পুরুষ ছিল। হাত দেখে গনে পড়ে বলছে, তোমার ভাগ্যে 60,000 পুত্র লেখা আছে। তখন ধীরে ধীরে সেই কেশিনী বড় রানী নাচিতে থাকে। ধীরে ধীরে ছোট রানী ধুমিনী হাতটা দেখা, আমার ছোট রানীর ভাগ্যে একটা সন্তান লেখা আছে। বশিষ্ঠ দেবে বলয়। ধীরে ধীরে দিনই যায়, এই আশীর্বাদ দিয়ে গুরুদেবে চলে গেল। ধীরে ধীরে দুটি রানী গর্ভবতী হলো। ওগো গর্ভবতী হলো, রানী জন গর্ভবতী হলো। দেখিতে দেখিতে বড় রানী সন্তান প্রসব করে। সন্তানের পরিবর্তে বড় রানী অলাবু পেটে ধরে। ও গো অলাবু পেটে ধরে, ও সেই অলাবু পেটে ধরে। রাত্রেবেলা বড় রানী লাউয়ের জন্ম দেয়। লাউ দেখে বড় রানী কাঁদিতে থাকে। ও গো কাঁদিতে লাগায়, ও সে কাঁদিতে লাগায়। আশীর্বাদটা কি ছিল? মা 60,000 সন্তান হবে, তার পরিবর্তে কি হয়েছে? একটা লাউ মানে অলাবু মানে লাউ। লাউকে জন্ম দিতে সঙ্গে সঙ্গে আমার বড় রানী কাঁদতে শুরু করেছে। কিন্তু কলঙ্কের কথা স্বামীর কাছে কি করে বলি? প্রজারা যদি জানতে পারে আমি একটা লাউ জন্ম দিয়েছি, আমার মুখ কেউ দেখবে না। দাসীরে ডাকে। দাসী বলতে কে? হরিবল হরিবল। যে আমার ধরে সে আমার ধাত্রী, যে আমার কাজ টাজ করে। দাসীকে বলছে, দাসীরে তো সারা জীবনের অভাব, এই অভাবটা থাকবে না, গোপনে তুই এই লাউটাকে নিয়ে শ্মশানে ফেলে দিয়ে কেউ যেন না জানতে পারে। কিন্তু একজনের টনক নড়ে। কৈলাসপতি শিব
শিব আমার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বেশ রূপ ধরে, কারণ বৈষ্ণবদের চূড়ামণি আমার শিব ঠাকুর, বৈশিষ্ট্যের অপমান মানে শিব ঠাকুরের অপমান। সেই শিব ঠাকুর একটা ব্রাহ্মণ বেশ ধারণ করে রাত্রেবেলা সেই দাসীর কাছে আসে। দাসী আমার সেই ব্রাহ্মণকে দেখে শুধাতে থাকে, তুমি কে? বলে তোমার কোঁচড়ে কি? বলে লাউ আছে। বলে লাউটা কোত্থেকে হয়েছে? বলে বড় রানী লাউটা নিয়ে তুমি সগরের কোলে দাও, তারপরে যা হবে সেটা দেখে যাও। এই বলে সেই ব্রাহ্মণের কথা শুনে দাসী আমার চলে গেল সগরের কাছে। সগর সবে আমার প্রণাম করছে, নমো জবা কৌশমং শঙ্কর শঙ্কাশ্যে প্রেমাদুতিং ধান্তনং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরণ জননী জন্ম ভৈষ্যসর্গাত বিকরিয়ছি। হে মা তুমি জননী, তোমার করুণাতে আমরা বেঁচে আছি মা, তুমি করুণা করো। হে কৃষ্ণ করুণা সিন্ধৌ দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে রাধাকান্ত নমস। সব বৃত্তান্ত শোনার পরে সগরেরকে সব শোনানোর পরে যেই লাউটা কোলে দিল সগর অগ্নি শর্মা হয়ে লাউটা সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্যদেব সেই সময় লাউটা যেই ফেটে গেছে গাইছে কি, কে তুমি কাছেই আছো তবু জানি না কোনখানে, কে তুমি হাসি হাসি ওই হাসি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, ও হাসি কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল আছো তবু জানি না আছো কোনখানে, যে কথা বলো তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই, খুঁজি না তার মানে, কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, জানি গো আমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, জানি গো আমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, কোন মা যদি মনে করেন সারা জীবন বাজার করব সারা জীবন সংসার আগলাবো, আপনার ভুল। কারণ বড়বাবু একবার চিঠি লিখে ছেড়ে দিলে। জানি গো আমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, জানি গো আমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, বেলা ছেছে সন্ধানে, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, কে তুমি কাছে আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। শিখল কি জয়। ভাগবত কথা কি জয়। জয় গৌর হরি হরি। হরি বল। মাঝে 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 এরম ঘুম ভাঙাবো, অসুবিধা নেই তো? একটু চাটনি না দিলে কি ভালো লাগে?
যতই বুড়ো হই না কেন হরিনামটা এখন একটু চাটনি টাটনি চায়, মাঝে মাঝে দেবো। এই রাধা নামের মহিমা কি সেটা মাঝখানে গিয়ে বলবো। তাই রাধা নামের মহিমা শুনতে গেলে একটু কানটা খুলে ভালো করে শুনুন। আস্তে আস্তে চলে গেল কোথায়, সঙ্গে সঙ্গে সগর যেই লাউটা মাটিতে আছাড় মেরেছে, লাউটা ফেটে চৌচির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গুরুদেব বৈশিষ্ট্য যেই সামনে গেছে, সগর বলেন, গুরুদেব আপনাকে আমি সহ্য করতে পারছি না, আপনি স্তব্ধ হয়ে যান। আপনি বলেছিলেন আমার বড় রানীর কাছ থেকে 60,000 সন্তান আসবে আর ছোট রানীর কাছ থেকে একটা সন্তান হবে। ছি, লজ্জা করে না আপনার? আপনার কোনো কথাই মিল পেলাম না, মিল পেলাম না, মিল পেলাম না। সন্তান হলে আমি একটা যজ্ঞ করব ঠিক করেছিলাম। সন্তান আসলে আমার মনের আশা ছিল এরম হরিনাম দেব। সন্তান হলে আমি ঠিক করেছিলাম সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করব। ধিক বলিহারি বৈশিষ্ট্য দেব, আপনার কথার ধিক ধিক ধিক, একদম সামনে আসবেন না, আপনাকে আমি সহ্য করতে পারছি না, পাচ্ছি না, পাচ্ছি না। বাচ্চারা যদি কোলে পায়খানা করে দেয়, প্রস্রাব করে, মা কি টেনে ফেলে দেয়? গুরুদেব তো রাগ করার পাত্র নয়, তিনি তে পিতা। যেই গুরু সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি। ভগবান গুরুরূপে এসেছে। তাহলে বৈশিষ্ট্যদেব ভগবান, ভগবান বিশ্বপিতা, তাকে তো রাগ করলে চলবে না। সগর হলো সন্তান, সন্তান যদি আমার কোলেতে নোংরা করে তাহলে তাকে তো ফেলে দেওয়া যায় না। সগর চুপচাপ কাঁদছে। দেখো তো, যে লাউটাকে আছাড় মেরে মাটিতে ফেলেছো সেই লাউটার ভেতরে কি? আস্তে আস্তে চোখটা মুছে দেখলো লাউটার দিকে, দেখছে পোকা, কীট। ওই একটা একটাই পোকা, তোমার একটা একটাই ছেলে। ভগবানের করুণা থাকলে মরা গাছে ফুল ফোটে। এখনো বৃন্দাবনে মুক্তলতার গাছ আছে। 64 মন্ত্রে সমাধি যেখানে বাবা কোণেতে দেখবেন সেখানে মুক্ত এখনো বৃন্দাবনে আছে। যদি দেখতে পান তবে রাধারানী যদি করুণা করে তাহলে আসুন সময় মিলে একটু রাধারানী ভজন। বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে, বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে রাধে, বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে ওরে মোহ, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে, বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনের লতা পাতা সবাই বলে তারা রাধা রাধা। বৃন্দাবনের লতা পাতা সবাই বলে রাধা রাধা রাধা। লতা পাতা গাভিলত সমস্ত সবাই বলে, আর আমরা মানুষ। বৃন্দাবনের গাভিলতা সবাই গায় তারা রাধা রাধা। বৃন্দাবনের গাভিলতা সবাই গায়ে রাধা রাধা। তারা বলে, আমরা বলবো বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে, বলো ওরে মন,
যদি যাবি মধুর ওই গৌর হরি 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 বল হরি বল। রাধে বলো রাধে বলো রাধে রাধে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন। বাবুরা যে কজন সামনে আছেন তত্ত্বটা শিখে নেন। ভগবানের শক্তি তিনটে, সম্বিত, সম্মিদিনী আর লাদিনী। কোনোদিন মায়েরা মায়েদের বিশেষ করে বলে যাচ্ছে হাতে পায়ে ধরে, রাধারানীকে একটা সাধারণ নারী ভাববেন না। যখনই ভাববেন কৃষ্ণকে একটা সাধারণ নায়ক ভাববেন, ছেলে ভাববেন, তখনই আপনার কোটি জনম নরকবাস। রাধারানী হলেন আনন্দদায়িনী, রাধারানী হলেন প্রেম প্রদায়িনী, রাধারানী হলেন আনন্দ, কৃষ্ণের আনন্দদায়িনী এবং বৃন্দাবনেশ্বরী, কীর্তিদা বিশ্ববান রাজনন্দিনী। রাধারানী হলেন বিশ্বের প্রসবিনী, রাধারানী হলেন কীর্তিদা বিশ্বমানু রাজনন্দিনী এবং বৃন্দাবনেশ্বরী অষ্টসখী শিরোমণি। রাধারানীকে কোনোদিন সাধারণ একটা নারী ভাবলে আপনার জনম জনম নরকবাস, জনম জনম আপনার নরকবাস, জীবনে উদ্ধার হওয়ার পথ নাই। ভগবান একবার আনন্দ পাচ্ছে, সেই আনন্দটা দেখবেন, একটু প্রমাণ দিয়ে দিই বাবা, দেখবেন কেউ যদি জলকেলি করে অন্যজন জলে দেয়, গরমের সময় আপনার আনন্দ লাগে। ভগবান হলেন আনন্দের খনি। রাধারানী ভেতরে আনন্দ পাচ্ছে, পেতে পেতে রাধারানী চিন্তা করছেন আমি যদি বাইরে গিয়ে ভগবানকে আরো বেশি সেবা করে আনন্দ দিতে পারি, তাহলে আজকের আমি লাদিনী শক্তিরূপে আসব। তাই শ্রীমতী ভগবান গোবিন্দের অঙ্গ থেকে পূর্ণ আনন্দদায়িনী শক্তিরূপে তিনি এসেছেন সম্মুখে। এটা অন্য কেউ নয় মা, এটা হলো ভগবান গোবিন্দের পূর্ণ শক্তি স্বরূপিনী এবং আনন্দদায়িনী শ্রীমতী রাধারানী। আমরা কোনোদিন তাকে নারী বলে ভাবতে পারি না। নারী বলে ভাবলে আপনার অপরাধ হয়ে যাবে, আপনার কিন্তু জনম জনম নরকবাস হয়ে যাবে। কোনোদিন নারী একটা ছোট্ট মেয়ে ছেলে ভাববেন না। আবার অনেকে দেখেছি নৌকা বিহার করে, মানে নৌকা বিলাস করে, রাধারানীকে নিয়ে অনেক কটূক্তি করে এবং রাসলীলা হয় যেগুলো সব রাধারানীকে নিয়ে অনেক কটূক্তি করে। কোনোদিন রাধারানীকে কোনোদিন কটূক্তি করবেন না, সাধারণ একটা নারী ভাববেন না, আপনার কিন্তু উদ্ধারের পথ থাকবে না। তাই যেখানে ছিলাম চলুন ৬০,০০০ পুত্র একটা লাউ, বলে ওই লাউ থেকে তোমার ওই সন্তান জন্মাবে। কি করে জন্মাবে? ঘি মাখানো কলসিতে একটা একটা ওই কীট বা পোকাকে রেখে দেবে। বৈশিষ্ট্য দেবের কথা মতো সেই পোকাগুলোকে একটা একটা কলসির মধ্যে রাখলো, আর একটা একটা কলসি থেকে একটা একটা সন্তান সাগরের কোলে গিয়ে শোভা বৃদ্ধি করলো। জয় সাগর রাজা কি, জয় সাগর রাজা কি, জয় সাগর রাজা কি। সাগরের ৬০,০০০ সন্তান লাউয়ের কাছ থেকে হলো, আর সেকেন্ড রানী মানে দ্বিতীয় রানীর কাছ থেকে একটা ছেলে হলো। তার নাম কি হলো? অসমাঞ্জা। অসমাঞ্জার ছেলে অংশুমানকে রেখে অসমাঞ্জা চলে গেল। একটা নাতি আছে, আর ৬০,০০০ ছেলে। যজ্ঞ করবে কে? সগর রাজা। সগর রাজা যজ্ঞ করবে বলে একটা ঘোড়াকে আনা হলো। ঘোড়াকে দিগ্বিজয় করতে পাঠানো দেয়া হলো। ঘোড়া টকবক করে ছুটতে 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 একটা বনের মধ্যে ঘোড়া দাঁড়িয়ে গেল। সৈন্যরা হেই হই করা যাবে না, চুপচাপ অপেক্ষা করলো। সেই সময় দেবরাজ ইন্দ্র চিন্তা করলো এই যজ্ঞের ঘোড়া যদি যজ্ঞ শুরু হয়ে যায় আমার ইন্দ্রত্ব চলে যেতে পারে। এই বলে সগর কি করলো? ঘোড়া ছেড়েছে। সেই ঘোড়াটাকে রাতের বেলা সব সৈন্য সামন্ত ঘুমিয়ে আছে। দেবরাজ ইন্দ্র কি করলো? চুরি করিল ঘোড়া, চুরি করিল হরণ করিল, ঘোড়া, হরণ করিল সগরের যজ্ঞের ঘোড়া চুরি করিল। ওগো সগর রাজার যজ্ঞের ঘোড়া ইন্দ্র হরণ করিল। সগর রাজার যজ্ঞের ঘোড়া ইন্দ্র হরণ করিল। সগর রাজার যজ্ঞের ঘোড়া ইন্দ্র হরণ করিল। আমার সগর রাজার যজ্ঞের ঘোড়া ও গোছে হরণ করিল। দেবরাজ ইন্দ্র আমার হরণ করিল। সগর রাজার যজ্ঞের ঘোড়া আজ হরণ করিল। আরে চুরি করিল ঘোড়া, চুরি করিল, চুরি করিল হরণ করিল যজ্ঞের ঘোড়া সগরের। সৈন্য সামন্ত মাচা নিচু করে যখন সগর রাজার কাছে গেছে, সগর রাজা বলল ঘোড়া কই?
দিগ্বিজয় করে আসার কথা তোমাদের সঙ্গে পাঠিয়েছিলাম। আসতে এদিক ওদিক হবেন না মা, মন দিয়ে শুনুন। সব দেবতার পূজা গঙ্গা জল হয়, গঙ্গার পূজা একটু করেই বলে দিচ্ছি। লীলাটা আস্বাদন করুন, খুব ভালো লাগবে। সব তীর্থ বারবার গঙ্গাসাগর কেন যাবেন? আস্তে আস্তে যজ্ঞের ঘোড়া চুরি করে বাঁধলো কোথায়? কোথায় যাবেন ডুবতে? সাগরে। সেটা ছিল চারিদিকে সমুদ্র, চারিদিকে জল, আর মাঝখানে একটা দ্বীপ জঙ্গলে ভরা। সেখানে একটা ছেলে বসে বসে হরিনাম করছে। ছেলেটার নাম কি? কর্দম দেবতীর ছেলে, তার নাম কপিল দেব। কপিল মুনির আশ্রম শুনেছেন? সেই কপিল দেব দেখবেন একটা বসে বসে ধ্যান করছে। কর্দম দেবতীর ভগবান রূপে তিনি সন্তান পেয়েছেন দেবতী। কর্দম মুনি ছিলেন স্বচ্ছ, চন্দ্রের মতো মলিন, সূর্যের মতো তেজ। স্ত্রী চেয়েছিল আমি ভগবানকে পুত্ররূপে যেন পাই। সেই পুত্ররূপে কপিল রূপে আজকে মর্তধামে এসেছে। আসার পরে সেই যজ্ঞের ঘোড়া সেখানে বেঁধেছে। বাঁধার পরে সৈন্য সামন্ত যখন ফিরে এসে বলছে, একটু বসো মা, বসো। যজ্ঞের ঘোড়া বেঁধে ইন্দ্র যখন প্রমাণ করছে তাকে চোর বলে, আস্তে আস্তে হরিবল দাদু ভাই তখন বললেন, খোকা 60,000 ছেলে যাদের কথা যজ্ঞ শুরু করেছে, দেখবি বাবা ঘোড়া কোথায় গেল, কিভাবে আছে। বাবাকে প্রণাম করলেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পিতা পণ্যে বিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা। বাবাকে, মাকে, অগ্রজ যারা ছিল 60,000 পুত্র, এরা প্রণাম না করে ডাঁটের সাথে চলে গেল। কিন্তু যজ্ঞের ঘোড়া কোথাও খুঁজে পেল না। যেখানে মেলা লেগেছে মা, যেখানে আজকে ডুবতে গিয়েছিলেন অনেকে, সেখানে গিয়ে দেখছে যজ্ঞের ঘোড়া বাঁধা, কিন্তু একটা বুড়ো লোক বসে বসে হরিনাম করছে। সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন, কি লজ্জা করে না আজকে আমাদের ঘোড়াটা চুরি করে এখানে তুমি চোর হয়ে সাধু দেখাচ্ছ? ছি ছি ছি। কপিল দেবের ধ্যান ভেঙে গেল। 60,000 সন্তানের উপরে কপিল দেবের এখান থেকে আগুনের মতো ক্ষমতা গিয়ে পড়ল। 60,000 ছেলে ছটফট করতে করতে পুড়ে সব ছাই হয়ে মারা গেল, মারা গেল, মারা গেল। ছেলে যদি চাকরিতে যায়, যদি না ফেরে, মায়ের মনটা কি হয়? বাবা টানা কাটছে, একটা ছেলে না 60,000 ছেলে গেছে, ফিরছে না কেন? এদিক ওদিক ঘুরে একটা নাতি ছিল, নাতিটার নাম কি বলেছিলাম বাবা? অংশুমান। অসমানজাত ছেলে অংশুমান নাতিকে ডেকেছে, নাতি দাদু ভাই দেখবি তোর পিতৃব্রা এখনো ফিরছে না কেন? সবাইকে প্রণাম স্বস্তি সম্মান দিয়ে বাইরে বেরিয়ে এদিক ওদিক চারিদিক ঘুরে পাতালপুরীতে গিয়ে দেখছে ঘোড়া বাঁধা। পাশে বসে আছে একজন সাধু, যার নাম কপিল দেব। প্রণাম করলেন। ষষ্ঠাঙ্গে প্রণাম করার পরে চোখটা উন্মোচন করে বলছেন, বৎস তুমি কে? আমি হলাম অংশুমান, আমার পিতার নাম অসমানজা। অসমানজা রেখে আমাকে দিয়ে চলে গেছে আমার দাদুর নাম সগর। যজ্ঞের ঘোড়া আমাদের, অথচ আপনি বসে আছেন, বলতে পারেন? আচ্ছা, এখানে আমার পিতৃব্য এসেছিল। বলছে হ্যাঁ। তারা কোথায়? বলে আমি পুড়িয়ে মেরেছি। সে কি? চমকে উঠলেন। পুড়িয়ে মেরেছেন কেন? আমার প্রতি গালিগালাজ করেছে, আমি নাকি চোর, তোমাদের ঘোড়া চুরি করেছি, অথচ আমি কিছুই জানি না। কি করে পিতৃব্য উদ্ধার পাবে? বংশের মধ্যে মা একজন যদি গলায় দড়ি দিয়ে মরে, বিষ খেয়ে মরে, তাহলে সেই বংশটা উদ্ধার এগোনে যায় না, পিছিয়ে পড়ে। কোথায় গিয়ে আমরা প্রেত কার্য করি? গয়াধামে প্রেত ছিলাই গিয়ে। তাহলে একটা ছেলে তো আগুনে পড়ে মরেনি, মরেছে কটা? 60,000। তাহলে সেই বংশটাকে উদ্ধার করতে যারা আছে তারাই করবে, আছে কে? এই কথা শুনে আসার পরে ঘোড়াটা নিয়ে চলে এলো, কিন্তু যজ্ঞ আর হলো না। আসার পরে এক এক করে চলে যাচ্ছে হিমালয়ের পাদদেশে গিয়ে গঙ্গাকে আনার জন্য। কে বলেছে? কপিল দেব। একমাত্র গঙ্গাকে যদি মর্তধামে আনতে পারো তবে কিনা সেই গঙ্গা স্পর্শে এই 60,000 সন্তান জীবিত হবে, নচেত বাঁচার কোনো রাস্তা নাই। তাহলে যে ওষুধে 60,000 সন্তান বাঁচবে, সে ওষুধ আছে কোথায়? স্বর্গে। স্বর্গে কার কাছে আছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মা পেয়েছে কোথায়? একদিন ভগবান দেবলোকে সেখানে সভা বসিয়েছে, শিব ঠাকুর এমন গান গেয়েছে, সমস্ত ঘেমে গিয়ে আজকে কারণ বাড়ি রূপে এসে যখন গড়িয়ে পড়ছে ব্রহ্মা গিয়ে কমণ্ডলে, কি মা যখন ধারণ করেছে, বিষ্ণু বললেন ব্রহ্মা তুমি আমার কারণ বাড়ি যখন ধারণ করেছো, এর থেকে একটা
ছেলে মেয়ের জন্ম হবে, সেই মেয়েটির নাম হবে গঙ্গা। একে তুমি মানুষ করো, একে তুমি মানুষ করো। ব্রহ্মা ঘরে নিয়ে আসলো, মেয়েটাকে মানুষ করতে লাগলো। একদিন ছেলে নারদ বলছে, বাবা এই মেয়েটিকে, বলে তোর জানতে হবে না। নারদ আমার ধ্যান আরো পেতে ধ্যানে দেখছে, ওরে বাপরে বাপ, ভগবানের কারণ বাড়ি থেকে আজকে এই সন্তানের জন্ম হয়েছে, মানে মেয়েটির জন্ম হয়েছে। তুমি যাকে গোপন রাখতে চাইছো, আমি ত্রিভুবন প্রচার করব, স্বর্গমর্ত পাতাল, আমি কথা দিলাম। এদিকে এক এক করে যখন গঙ্গাকে আনতে যায়, এক এক করে চলে গেল মা। কে কে যাচ্ছে? সগর গেল, এলো না। সগরের ছেলে দিলীপ গেল, এলো না। দিলীপের ছেলে আমার কি করছে? এবার ভগীরথ যাবে। ভগীরথ গিয়ে ডাকছে, কাকে? কাকে? ওগো পতিত পাবনি তুমি গঙ্গে, ওগো পতিত পাবনি তুমি গঙ্গে, ওগো পতিত পাবনি তুমি গঙ্গে। ওগো পতিত পাবনি তুমি গঙ্গে। নারদ গিয়ে বলছে, এই ভগীরথ, কে তুমি? আমি নারদ। বলে পতিত পাবনি গঙ্গে বলে ডাকলে আসবে না, কি বলে ডাকবো? পতিত পাবনি মা গঙ্গে। এসো পতিত পাবনি মা গঙ্গে, আমার পতিত পাবনি মা গঙ্গে। এসো পতিত পাবনি মা গঙ্গে। মা তুমি দেখা দাও, মা তুমি দেখা দাও, ওগো মা তুমি দেখা দাও, গো তুমি দেখা দাও, মা তুমি করুণাময়ী, একবারে দেখা দাও। দেখা দাও। নারদ কি শিখালো মা? পতিত পাবনি বলে ডেকো না, পতিত পাবনি মা গঙ্গে। যত অপরাধ সন্তানরা করুন না কেন, মা বলে যদি ডাকে, আপনারা কি প্রত্যাখ্যান করতে পারবেন? কেন? আজকে 26শে জানুয়ারি একটা লাইন গাইছি, ও আমার দেশের মাটি, তোমারে পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমারে পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি যে বিশ্বময়ী, তুমি যে বিশ্বময়ী, বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি যে বিশ্বময়ী, তুমি যে বিশ্বময়ী, বিশ্বমায়ে আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমেরিকাকে মা বলা হয়, ইংল্যান্ডকে মা বলা হয়, পাকিস্তানকে মা বলা হয়, আফগানিস্তানকে মা বলা হয়, কিন্তু ভারতবর্ষকে ভারত কেন? তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জল জুড়াইলে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা, সকল বহা মাথার মাথা। ও আমার দেশের মাটি, তোমারে পরে ঠেকাই মাথা। তুমি যে বিশ্বময়ী, তুমি যে বিশ্বময়ী, বিশ্বমায়ে আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
আজকে দিনটা বড় বিশেষ ভালো গো মা, এই বোনটি আমার আসতে, সেই জন্য আজকের এই গানটা করলাম। নারদ বলল ভগীরথ তুমি মা বলে ডাকো, সঙ্গে সঙ্গে আমার বলছে মা দেখা দাও, মা দেখা দাও, মা দেখা দাও, ও গো মা দেখা দাও, মা তুমি করুণাময়ী, একবার কৃপা করে আমার বংশকে উদ্ধারের জন্য দেখাও। ভক্তিমতী মা